রবিবার সকালে চুলে তেল দেওয়ার দিন। আমি বারান্দায় বসে আছি। ছেলে বলল, মা, আমি তেল লাগিয়ে দিই? আমি হ্যাঁ বলে দিলাম। সে আমার পেছনে বসে চুলে তেল লাগাতে শুরু করল। আস্তে আস্তে মাথায় হাত বুলাচ্ছে। হঠাৎ সে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, মা, তোর চুলের গন্ধে আমি পাগলগু, আমার গা শিউরে উঠল। কি বলছিস? সে আরও নিচু হয়ে বলল, সত্যি মা। তোর চুলে যে শ্যাম্পুর গন্ধ, নারিকেল তেলের গন্ধ, এসব আমাকে দিবারাত্রি পাগল করে রাখে। রাতে ঘুমাতে যাওয়ার আগে এই গন্ধের কথা ভাবি। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম। সে আমার কাঁধ চেপে ধরল। বসো মা। তেল শেষ করি কি তার হাত কাঁপছিল। আমি তোমাকে ভালোবাসি মা। তোমার চুল, তোমার গন্ধ, সব কিছু। আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার চুলে আমার অধিকার চাই। স্বামীর অধিকার কি তার নিঃশ্বাস আমার ঘাড়ে লাগছিল। নারিকেল তেলের গন্ধ হঠাৎ ভারী লাগতে শুরু করল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রূপালী দাস। আমার বয়স ৩৮ বছর। আমার স্বামীর নাম রফিক আহমেদ, বয়স ৪৪ বছর। আমাদের ২ সন্তান, তানভীর আর সাকিব। তানভীর ১৭ বছর বয়সী, কলেজে পড়ে। সাকিব ১০ বছর বয়সী, স্কুলে যায়। আমার এই গল্পটা শুরু হয়েছিল সেই রোববারের সকালে। আজ থেকে ৩ মাস আগের কথা। তানভীর আমার বড় ছেলে। অনেক দিন ধরেই লক্ষ্য করছিলাম সে আমার দিকে অন্যরকম ভাবে তাকায়। প্রথমে ভেবেছিলাম হয়তো আমার কল্পনা। কিন্তু সেদিন সকালে যা ঘটল তাতে আমার সব সন্দেহ দূর হয়ে গেল। তানভীর আমাকে বলল, মা, তোর চুলে আমার একটা বিশেষ অনুভূতি কাজ করে। এই অনুভূতিটা আমি বুঝতে পারছি না, কিন্তু এটা আমাকে অস্থির করে তোলে। আমি ভাবলাম ছেলে হয়তো কোনো সমস্যায় আছে, হয়তো কোনো মেয়ের প্রেমে পড়েছে। তাই আমার চুলের গন্ধে তার মনে সেই মেয়ের কথা মনে পড়ছে। আমি বললাম, তানভীর, তুই কি কোনো মেয়ের প্রেমে পড়েছিস? তোর মনে কি কোনো মেয়ের কথা আছে? তানভীর মাথা নাড়ল। না মা, আমার মনে যে মেয়ের কথা আছে সে তুই। কি আমার মাথা ঘুরতে লাগল। কি বলছিস তুই? তানভীর বলল, মা, আমি জানি এটা স্বাভাবিক না, কিন্তু আমি তোকে একজন নারী হিসেবে দেখি। তোর চুলের গন্ধ, তোর কথা বলার ভঙ্গি, তোর হাসি, এসব আমার মনে এমন অনুভূতির জন্ম দেয় যা আমি অন্য কোনো মেয়ের ক্ষেত্রে অনুভব করি না। আমি তৎক্ষণাৎ উঠে দাঁড়ালাম। তানভীর, তুই কি বলছিস? আমি তোর মা। তুই আমার ছেলে। তানভীর বলল, আমি জানি মা, কিন্তু এই অনুভূতিটা আমি নিয়ন্ত্রণ করতে পারি না। আমি ভেবেছিলাম হয়তো ছেলেটার মানসিক কোনো সমস্যা হয়েছে। আমি বললাম, তানভীর, তুই আজকে ডাক্তারের কাছে যাবি। তোর সাথে কোনো মানসিক ডাক্তারের সাথে কথা বলতে হবে। তানভীর বলল, না মা, আমার কোনো সমস্যা নেই। আমি শুধু তোকে ভালোবাসি। সেদিন বিকেলে রফিক অফিস থেকে ফিরল। আমি ভাবলাম তানভীরের ব্যাপারে রফিককে বলব কিনা, কিন্তু শেষে সিদ্ধান্ত নিলাম বলব না। হয়তো এটা ছেলেটার একটা ফেজ, কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। কিন্তু পরের দিন আরও অদ্ভুত ব্যাপার ঘটল। সকালে আমি রান্নাঘরে কাজ করছি। তানভীর এসে আমার পেছনে দাঁড়াল। আমি বুঝতে পারলাম সে আমার পেছনে আছে। আমি বললাম, তানভীর, তুই কেন পেছনে দাঁড়িয়ে আছিস? সামনে এসে দাঁড়া। তানভীর বলল, মা, আমি তোর চুলের গন্ধ নিচ্ছি। এই গন্ধ আমার খুব ভালো লাগে। আমি রাগ করে বললাম, তানভীর, তুই এসব কি করছিস? এসব ঠিক না। তানভীর বলল, মা, আমি শুধু তোর কাছে থাকতে চাই, তোর সাথে কথা বলতে চাই। তুই আমার কাছে একজন সাধারণ মেয়ের মতো। আমি বললাম, আমি তোর মা। তানভীর, এটা ভুলে যাস না। তানভীর বলল, মা, তুই যদি আমার মা না হতিস আমি তোকে বিয়ে করতাম। আমি তোকে আমার স্ত্রী বানাতে চাই। এই কথা শুনে আমার পা কাঁপতে লাগল। আমি বুঝতে পারলাম ছেলেটার মনে সত্যিই কোনো সমস্যা হয়েছে। আমি সেদিন রাতে রফিকের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। রাতে রফিক যখন ঘুমানোর জন্য প্রস্তুত হচ্ছিল আমি তার কাছে গিয়ে বসলাম। আমি বললাম, রফিক, তানভীরের ব্যাপারে আমার সাথে কথা বলতে হবে। রফিক বলল, কি হয়েছে তানভীরের? আমি সব কিছু খুলে বললাম। রফিক শুনে অবাক হল। সে বলল, এটা কি ব্যাপার?
ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি বললাম, আমিও তাই ভাবছি। হয়তো মানসিক কোনো সমস্যা হয়েছে। রফিক বলল, আগামীকাল আমি তানভীরের সাথে কথা বলব। তারপর ডাক্তারের কাছে নিয়ে যাব। পরের দিন সকালে রফিক তানভীরকে ডেকে নিয়ে বসল। রফিক বলল, তানভীর, তোর মার সাথে তোর যে ব্যাপার সেটা আমি শুনেছি। এটা কি? তানভীর বলল, বাবা, আমি মাকে একজন নারী হিসেবে ভালোবাসি। এটা আমার কাছে স্বাভাবিক মনে হয় গে। রফিক রেগে গেল। স্বাভাবিক? তুই কি বলছিস? সে তোর মা, আমার স্ত্রী। তানভীর বলল, বাবা, আমি জানি, কিন্তু আমার এই অনুভূতি নিয়ন্ত্রণে রাখতে পারি না। রফিক বলল, তোকে আজই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে গু। তানভীর বলল, বাবা, আমার কোনো চিকিৎসা লাগবে না, আমি শুধু মাকে ভালোবাসি। এটাই রফিক আরও রেগে গেল। তুই কি ভাবছিস? তোর মাকে তুই কি করবি? বিয়ে করবি? তানভীর বলল, হ্যাঁ, যদি পারতাম গু। রফিক হাতে তানভীরকে একটা চড় মারল। পাগল হয়ে গেছিস? সম্বন্ধ বুঝিস না? তানভীর গাল চেপে ধরল। বাবা, তুমি আমাকে মারলেও আমার অনুভূতি বদলাবে না। রফিক বলল, তোর সাথে আর কথা নেই, আজই ডাক্তারের কাছে যাবি। দুপুরে রফিক তানভীরকে নিয়ে একজন মানসিক ডাক্তারের কাছে গেল। ডাক্তার তানভীরের সাথে অনেকক্ষণ কথা বলল। তারপর রফিককে বলল, এটা অডিপাস কমপ্লেক্স নামের একটা মানসিক অবস্থা। কিছু ছেলের মনে তাদের মায়ের প্রতি এ ধরনের আকর্ষণ জন্মায়। এটা চিকিৎসাযোগ্য। ডাক্তার বলল, তানভীরকে নিয়মিত কাউন্সেলিং করতে হবে এবং কিছু ওষুধ খেতে হবে। সাথে সাথে পারিবারিক পরিবেশও পরিবর্তন করতে হবে। রফিক বলল, কি ধরনের পরিবর্তন? ডাক্তার বলল, তানভীরকে তার মায়ের কাছ থেকে দূরে রাখতে হবে। সম্ভব হলে অন্য কোথাও পাঠিয়ে দিন। আমরা ঠিক করলাম তানভীরকে তার নানার বাড়িতে পাঠিয়ে দেব। নানার বাড়ি সিলেটে। সেখানে গিয়ে সে পড়াশোনা চালিয়ে যেতে পারবে এবং আমার কাছ থেকে দূরেও থাকবে। তানভীর যেতে চাইল না। সে বলল, মা, আমি তোর কাছ থেকে দূরে যেতে চাই না, আমি তোর কাছেই থাকব। আমি বললাম, তানভীর, এটা তোর ভালোর জন্য। তুই সিলেটে গিয়ে সুস্থ হয়ে ফিরে আসবি। তানভীর কাঁদতে শুরু করল। মা, আমাকে যেতে বলো না গি। কিন্তু আমরা দুইট থাকলাম। সপ্তাহখানেক পরে রফিক তানভীরকে সিলেটের নানার বাড়িতে পৌঁছে দিয়ে আসল। তানভীর যাওয়ার সময় কাঁদছিল। মা, আমি তোকে ভুলতে পারব না, তুই আমার প্রথম এবং শেষ ভালোবাসা গু। তানভীর চলে যাওয়ার পরে আমাদের ঘরে একটা নীরবতা নেমে এল। সাকিব মাঝে মাঝে জিজ্ঞেস করত, মা, তানভীর ভাই কবে আসবে? আমি বলতাম, শীঘ্রই আসবে কিন্তু আমি নিজেও জানতাম না সে কবে আসবে। মাস দুয়েক পরে নানু ফোন করে জানাল তানভীরের অবস্থা ভালো হচ্ছে। সে নিয়মিত ডাক্তারের কাছে যাচ্ছে, পড়াশোনাও ভালো করছে। তবে এখনও মাঝে মাঝে আমার কথা বলে, আমার ছবি দেখে কাঁদে। আমার মনও খারাপ হতো। যতই বলি তানভীরের মানসিক সমস্যা ছিল, সে আমার ছেলে, আমার সন্তান। তাকে দূরে পাঠিয়ে দিয়ে আমার মন খারাপ হতো। রফিকও মাঝে মাঝে বলত, রূপালী, তানভীরকে ফিরিয়ে আনি, হয়তো এতদিনে ভালো হয়ে গেছে গি। কিন্তু ডাক্তার বলেছিল অন্তত 6 মাস দূরে রাখতে। তাই আমরা অপেক্ষা করছিলাম। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটল। সাকিবের আচরণেও পরিবর্তন আসতে শুরু করল। সাকিব হঠাৎ হঠাৎ আমার কাছে এসে জড়িয়ে ধরতে শুরু করল। প্রথমে ভেবেছিলাম ভাইজের অনুপস্থিতিতে সে আমার কাছে বেশি আসছে, কিন্তু কিছুদিন পরে বুঝলাম এর পেছনে অন্য কারণ আছে। একদিন সকালে সাকিব আমার কাছে এসে বলল, মা, আমি তোর মতো একটা বউ চাই। আমি অবাক হয়ে বললাম, কি বলছিস সাকিব? সে বলল, মা, তুই এত সুন্দর, তোর মতো একটা মেয়ে আমি বিয়ে করব। আমি ভাবলাম এটা স্বাভাবিক, ছোট ছেলেরা মাঝে মাঝে এরকম কথা বলে। কিন্তু কিছুদিন পরে সাকিবের কথাবার্তা আরও অদ্ভুত হতে শুরু করল। সে বলল, মা, আমি যখন বড় হব তখন তোকে বিয়ে করব। আমি চমকে গেলাম। সাকিব, তুই কি বলছিস? আমি তো তোর মা। সাকিব বলল, মা, তুই আমার প্রিয় মানুষ, আমি তোকে বিয়ে করতে চাই। আমার মনে হল আবার সেই একই সমস্যা। তানভীরের পরে এবার সাকিবের মধ্যেও একই রকম অনুভূতি জেগেছে। আমি ভয় পেয়ে গেলাম। দুই ছেলের মধ্যেই একই সমস্যা, এটা কিভাবে সম্ভব? আমি রফিককে বলতে গেলাম। কিন্তু রফিক বলল, রূপালী, সাকিব এখনো ছোট, ছোট বাচ্চারা এসব বলে, এটা স্বাভাবিক। আমি বললাম, কিন্তু তানভীরের কথা মনে কর, সেও তো ছোটবেলা থেকে এমন আচরণ করত। রফিক বলল, সাকিব আলাদা, সে ঠিক হয়ে যাবে।
কিন্তু দিন যত যেতে লাগল সাকিবের আচরণ আরও বিচিত্র হতে লাগল। সে আমার সাথে শুতে চাইত, আমার হাত ধরে রাখত, আমার চুলে হাত বুলাত। এসব দেখে আমার ভয় আরও বেড়ে গেল। একদিন সাকিব আমাকে জিজ্ঞেস করল, মা, বাবা কি তোকে ভালোবাসে? আমি বললাম, হ্যাঁ, অবশ্যই। সাকিব বলল, আমিও তোকে ভালোবাসি। আমার ভালোবাসা বাবার চেয়ে বেশি। আমি বললাম, সাকিব, তুই ছোট বাচ্চা, তুই এসব কি বুঝিস? সাকিব বলল, মা, আমি বুঝি। আমি তোকে বিয়ে করব। আমি আর পারছিলাম না। আমি রফিককে বললাম, রফিক, সাকিবকেও ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এটা স্বাভাবিক না যে? রফিক এবার আমার কথায় রাজি হল। আমরা সাকিবকেও সেই মানসিক ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার সাকিবের সাথে কথা বলল। তারপর আমাদের বলল, এটা অস্বাভাবিক। দুই ভাইদের মধ্যে একই সমস্যা। সাধারণত এরকম হয় না যে? ডাক্তার আরও বলল, হয়তো পারিবারিক পরিবেশে এমন কিছু আছে যা এই সমস্যার জন্ম দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কি ধরনের পারিবারিক পরিবেশ? ডাক্তার বলল, হয়তো মায়ের আচরণ, পোশাক আশাক বা কথাবার্তায় এমন কিছু আছে যা ছেলেদের মনে ভুল ধারণার জন্ম দিচ্ছে। আমি বললাম, আমি তো সাধারণ মায়ের মতোই আচরণ করি। ডাক্তার বলল, আপনি একটু লক্ষ্য করে দেখুন। আপনার পোশাক, আপনার কথাবার্তা, আপনার ছেলেদের সাথে মিশে যাওয়ার ধরন। হয়তো কোনো ব্যাপারে আপনি অতিরিক্ত উদার। আমি ভাবতে লাগলাম কি হতে পারে। বাড়িতে ফিরে রফিকের সাথে আলোচনা করলাম। রফিক বলল, রূপালি, তুই কি মনে করিস তোর আচরণে কোনো সমস্যা আছে? আমি বললাম, আমি জানি না। আমি তো সব মায়ের মতোই আচরণ করি। রফিক বলল, হয়তো আমাদের কিছু পরিবর্তন আনতে হবে। আমি সিদ্ধান্ত নিলাম নিজেকে পরিবর্তন করব। আমি ছেলেদের সাথে দূরত্ব বজায় রাখব, তাদের সাথে বেশি মিশব না, পোশাক আশাকেও সতর্ক থাকব। হয়তো এতে কিছু উপকার হবে। সাকিব ও তানভীরের মতো কাউন্সেলিং শুরু করল এবং কিছু ওষুধও খেতে শুরু করল। ডাক্তার বলল, সাকিব এখনো ছোট, তাই তার সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটল। আমার ছোট বোন লতা আমাদের বাড়িতে বেড়াতে এল। লতার বয়স 25 বছর। সে অবিবাহিত। লতা আমাদের বাড়িতে এল সাকিবকে দেখতে, সাকিবের সাথে খেলাধুলা করতে। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, লতা আসার পরে সাকিবের আচরণে পরিবর্তন আসল। সে আমার চেয়ে লতার সাথে বেশি সময় কাটাতে শুরু করল, লতার সাথে খেলতে, গল্প করতে, এবং আমার প্রতি তার আগ্রহ কমে গেল। আমি প্রথমে খুশি হলাম। ভাবলাম সাকিবের সমস্যা হয়তো কমে যাচ্ছে। কিন্তু কিছুদিন পরে বুঝলাম আসল ব্যাপার কি। সাকিব লতার প্রতি আকৃষ্ট হয়েছে এবং লতাও সাকিবের সাথে অতিরিক্ত মিশছে। একদিন আমি দেখলাম লতা সাকিবকে কোলে নিয়ে বসে আছে, সাকিবের মাথায় হাত বুলাচ্ছে। সাকিব ও লতার গলা জড়িয়ে ধরে আছে। আমি বিরক্ত হলাম। লতা, সাকিবকে এভাবে কোলে নিস না, সে বড় হয়ে গেছে। লতা বলল, আপা, সাকিব তো এখনো ছোট, কোলে নিলে কি হয়? আমি বললাম, তুই বুঝবি না, সাকিবের কিছু সমস্যা আছে, তাকে দূরত্ব রেখে চলতে হয়। লতা অবাক হয়ে বলল, কি সমস্যা? আমি সব কিছু খুলে বললাম। লতা শুনে হেসে ফেল। আপা, তুই পাগল হয়ে গেছিস? 10 বছরের বাচ্চার আবার কি সমস্যা? এসব স্বাভাবিক। আমি বললাম, তুই বুঝবি না লতা। তানভীরের ক্ষেত্রে কি হয়েছিল দেখেছিস কি? লতা বলল, তানভীর আলাদা ব্যাপার ছিল, সাকিব ভালো। কিন্তু আমি লক্ষ্য করলাম লতার আচরণেও কিছু অস্বাভাবিকতা আছে। সে সাকিবের সাথে অতিরিক্ত আদর করে, তার সাথে একা একা কথা বলে, এমনকি রাতে সাকিবের ঘরে গিয়ে গল্প করে। এসব দেখে আমার সন্দেহ হতে লাগল। একদিন রাতে আমি লতার ঘরের দিকে যাচ্ছিলাম। দেখলাম সাকিব লতার ঘরে ঢুকছে। আমি চুপি চুপি কাছে গিয়ে দেখলাম সাকিব লতার বিছানায় শুয়ে আছে। লতাও তার পাশে শুয়ে তার মাথায় হাত বুলাচ্ছে। আমি রেগে গেলাম। আমি দরজায় টোকা দিলাম। লতা, দরজা খোল। লতা, দরজা খুল। আমি বললাম, সাকিব তোর ঘরে কি করছে? লতা বলল, আপা, সাকিব ঘুমাতে পারছিল না, তাই আমার ঘরে এসেছে। আমি সাকিবকে বললাম, সাকিব, তুই তোর ঘরে গিয়ে ঘুমা। সাকিব বলল, মা, লতা খালার সাথে আমার ভালো লাগে, আমি তার সাথে ঘুমাব। আমি রেগে বললাম, তুই তোর ঘরে যা এখনই। সাকিব কাঁদতে কাঁদতে তার ঘরে গেল। আমি লতাকে বললাম, লতা, তুই সাকিবের সাথে এভাবে মিশিস না। লতা বলল, আপা, তুই কি ভাবছিস? আমি সাকিবকে ভাই মনে করি। আমি বললাম, তুই যাই ভাবিস, সাকিবের মনে ভুল ধারণা হতে পারে।
সে এখনো ছোট। বুঝে না। লতা বলল, আপা তুই অতিরিক্ত চিন্তা করছিস। কিন্তু আমার সন্দেহ আরও বেড়ে গেল যখন দেখলাম সাকিব এখন আমার চেয়ে লতার কথাই বেশি বলে। লতা খালা এটা বলেছে, লতা খালা ওটা করেছে, এমনকি সে বলল, মা আমি লতা খালাকে বিয়ে করব। আমি বললাম, কি বলছিস তুই? সাকিব বলল, লতা খালা আমার খুব প্রিয়। আমি তাকে বিয়ে করব। এবার আমি নিশ্চিত হলাম সাকিবের সমস্যা কমেনি, বরং স্থানান্তরিত হয়েছে। সে এখন আমার পরিবর্তে লতার প্রতি আকৃষ্ট। আমি রফিককে বললাম। রফিকও চিন্তিত হল। সে বলল, লতাকে এখনই বাড়ি পাঠিয়ে দিতে হবে। আমি লতাকে বললাম সে যেন তার বাড়ি চলে যায়। লতা বলল, কেন আপা? আমি কি ভুল করেছি? আমি বললাম, তুই কিছু ভুল করিসনি। কিন্তু সাকিবের জন্য এটা ভালো না। লতা বলল, আপা তুই সাকিবকে নিয়ে অতিরিক্ত চিন্তা করছিস। এসব স্বাভাবিক। কিন্তু আমি দৃঢ় থাকলাম। লতা কয়েকদিন পরে তার বাড়ি চলে গেল। লতা যাওয়ার পরে সাকিব খুব কান্নাকাটি করল। মা লতা খালা কেন চলে গেল? তাকে ফিরিয়ে আনো। আমি বললাম, সাকিব লতা খালার নিজের কাজ আছে। সে তার বাড়ি গেছে। সাকিব কয়েকদিন খুব মন খারাপ করে রইল। খাওয়া দাওয়া কমিয়ে দিল। পড়াশোনায় মন নেই। সারাদিন লতার কথা বলে। আমি ভাবলাম হয়তো কিছুদিন পরে সে ভুলে যাবে। এর মধ্যে তানবীরের খবর আসল। নানু জানাল তানবীরের অবস্থা অনেক ভালো হয়েছে। সে এখন স্বাভাবিক আচরণ করছে। আমার কথা খুব একটা বলে না। নতুন বন্ধুবান্ধব হয়েছে। পড়াশোনাও ভালো করছে। ডাক্তার বলেছে আর 2 মাস পরে তাকে বাড়ি পাঠানো যেতে পারে। আমি খুশি হলাম। অন্তত তানবীর সুস্থ হয়েছে। এখন সাকিবের ব্যাপারে ফোকাস করতে হবে। সাকিবের কাউন্সেলিং চলছে। ডাক্তার বলল সে আস্তে আস্তে ভালো হচ্ছে। তবে লতার চলে যাওয়ার পরে তার মধ্যে একটা বিষণ্ণতা এসেছে। ডাক্তার বলল সাকিব এখন কনফিউশনে আছে। সে বুঝতে পারছে না তার অনুভূতিগুলো কি। একদিকে মায়ের প্রতি আকর্ষণ, অন্যদিকে খালার প্রতি আকর্ষণ। এই দ্বন্দ্বে সে পড়েছে। আমি জিজ্ঞেস করলাম, কিভাবে তাকে সাহায্য করা যায়? ডাক্তার বলল তাকে অন্য বিষয়ে ব্যস্ত রাখুন। খেলাধুলা, পড়াশোনা, বন্ধুবান্ধব। যত বেশি বাইরের জগতের সাথে মিশবে তত তারই সুস্থ হবে। আমি সিদ্ধান্ত নিলাম সাকিবকে স্পোর্টস ক্লাবে ভর্তি করে দেব। সেখানে সে অন্য ছেলেদের সাথে মিশতে পারবে। আমি সাকিবকে একটা ফুটবল ক্লাবে ভর্তি করে দিলাম। সাকিব প্রথমে যেতে চাইল না। মা আমি খেলতে চাই না। আমি বললাম, সাকিব খেলাধুলা করলে তোর শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। অনেক বোঝানোর পরে সাকিব রাজি হল। ক্লাবে যাওয়ার পরে সাকিবের মধ্যে আস্তে আস্তে পরিবর্তন আসতে শুরু করল। সে নতুন বন্ধু বানাল। তাদের সাথে খেলাধুলা করে। বাড়িতে এসে বন্ধুদের কথা বলে। লতার কথা আগের চেয়ে কম বলে। আমার প্রতিও তার আচরণ স্বাভাবিক হতে শুরু করল। 2 মাস পরে তানভীর বাড়ি ফিরে এল। তাকে দেখে আমার খুব ভালো লাগল। সে অনেক পরিবর্তিত। আগের চেয়ে শান্ত, স্থির। আমার সাথে স্বাভাবিক আচরণ করে। সম্মান করে, কিন্তু সেই অস্বাভাবিক আকর্ষণ আর নেই। তানভীর বলল, মা আমি সিলেটে অনেক কিছু শিখেছি। বুঝেছি আমার আচরণ ভুল ছিল। এখন আমি স্বাভাবিক জীবন যাপন করতে চাই। আমি তাকে জড়িয়ে ধরলাম। তুই সুস্থ হয়ে ফিরেছিস। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। তানভীর এবার কলেজে ভর্তি হল। নতুন করে পড়াশোনা শুরু করল। সে বলল, মা আমি এখন শুধু পড়াশোনা নিয়ে ভাবব, ক্যারিয়ার নিয়ে ভাবব, ভালো কিছু করতে চাই। আমি তাকে উৎসাহ দিলাম। সাকিবও আস্তে আস্তে স্বাভাবিক হয়ে উঠছিল। ক্লাবে খেলাধুলা করে, বন্ধুদের সাথে মিশে, পড়াশোনায় মন দেয়। আমার প্রতি তার আচরণ এখন সম্পূর্ণ স্বাভাবিক। মাকে মা হিসেবেই দেখে। এভাবে কয়েক মাস কেটে গেল। আমি ভাবলাম এবার আমাদের পরিবার স্বাভাবিক হয়েছে। 2 ছেলেই সুস্থ। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। রফিকও খুশি। কিন্তু হঠাৎ করে আবার একটা ঘটনা ঘটল। আমার বড় বোন রেখার মেয়ে তৃপ্তি আমাদের বাড়িতে বেড়াতে এল। তৃপ্তির বয়স 15 বছর। সে আমাদের বাড়িতে এল গ্রীষ্মের ছুটিতে। তৃপ্তি খুব সুন্দর মেয়ে। লম্বা, ফর্সা, চুল কোমর পর্যন্ত। সে এসে তানভীর আর সাকিব দুজনের সাথেই ভালো মিশল। তারা একসাথে খেলাধুলা করে, গল্প করে, টিভি দেখে। প্রথম কয়েকদিন সব স্বাভাবিক ছিল।
কিন্তু তৃপ্তি আসার সপ্তাহখানেক পরে আমি লক্ষ্য করলাম তানভীরের আচরণে আবার পরিবর্তন। সে তৃপ্তির সাথে বেশি সময় কাটায়, তার সাথে একা একা কথা বলে। তৃপ্তিও তানভীরের সাথে বেশি মিশে। একদিন আমি দেখলাম তানভীর আর তৃপ্তি ছাদে বসে কথা বলছে। তানভীর তৃপ্তির খুব কাছে বসে আছে। তৃপ্তিও তানভীরের কথায় হেসে গড়াগড়ি যাচ্ছে। আমার সন্দেহ হল। আমি ছাদে গিয়ে বললাম, তোরা কি করছিস? তানভীর বলল, মা, আমরা গল্প করছি। আমি বললাম, তৃপ্তি, তোর মায়ের কাছে ফোন করেছিস? তৃপ্তি বলল, খালা, পরে করব। আমি বললাম, এখনই কর। তোর মা চিন্তা করবে গু। আমি বুঝতে পারছিলাম তানভীর আর তৃপ্তির মধ্যে কোনো সম্পর্ক তৈরি হচ্ছে, এবং এটা একটা স্বাভাবিক আকর্ষণ। কিন্তু তৃপ্তি আমার ভাতিজি, তানভীরের চাচাতো বোন। তাদের মধ্যে সম্পর্ক হওয়াটা উচিত না। আমি রফিকের সাথে কথা বললাম। রফিক বলল, রূপালি, এটা তো স্বাভাবিক ব্যাপার। তানভীর একটা মেয়ের প্রতি আকৃষ্ট হয়েছে, এটা ভালো লক্ষণ। এর মানে সে সুস্থ হয়েছে। আমি বললাম, কিন্তু তৃপ্তি তো তার চাচাতো বোন গো। রফিক বলল, তাই বলে কি? চাচাতো ভাই বোনের মধ্যে বিয়ে হতে পারে, এটা কোনো সমস্যা না গিয়ে। আমি বললাম, কিন্তু তৃপ্তি এখনও ছোট, 15 বছর বয়স। কি? রফিক বলল, এখনই তো বিয়ে দিচ্ছি না, কয়েক বছর পরে দেখা যাবে। কিন্তু আমার মন সায় দিচ্ছিল না। আমি ভাবলাম তৃপ্তিকে তাড়াতাড়ি তার বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত। কিন্তু তৃপ্তির মা রেখা বলেছিল তৃপ্তি পুরো ছুটি আমাদের এখানে কাটাবে। আমি লক্ষ্য করলাম সাকিবও তৃপ্তির প্রতি আকৃষ্ট হচ্ছে। সেও তৃপ্তির সাথে সময় কাটাতে চায়, তৃপ্তির সাথে কথা বলতে চায়। এমনকি একদিন সে বলল, মা, তৃপ্তি আপু কত সুন্দর। আমি চিন্তায় পড়ে গেলাম। তৃপ্তিকে নিয়ে দুই ছেলের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তানভীর তৃপ্তির সাথে বেশি সময় কাটানোর চেষ্টা করে। সাকিবও তৃপ্তির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। একদিন তানভীর আর সাকিবের মধ্যে তৃপ্তিকে নিয়ে ঝগড়া হল। সাকিব বলল, তৃপ্তি আপু আমার সাথে খেলবে। তানভীর বলল, না, সে আমার সাথে পড়তে বসবে। তৃপ্তি বলল, আমি একা একা থাকতে চাই। আমি দুই ছেলেকে ডেকে বললাম, তোরা তৃপ্তিকে নিয়ে ঝগড়া করিস না, সে আমাদের মেহমান। তানভীর বলল, মা, সাকিব তৃপ্তিকে একা থাকতে দেয় না। সাকিব বলল, তানভীর ভাই তৃপ্তি আপুর সাথে সারাক্ষণ লেগে থাকে। আমি বুঝতে পারলাম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। আমি তৃপ্তিকে বললাম, তৃপ্তি, তুই কি তোর মায়ের কাছে যেতে চাস? তৃপ্তি বলল, না খালা, আমার এখানে ভালো লাগছে। আমি বললাম, কিন্তু তানভীর আর সাকিব তোকে নিয়ে ঝগড়া করছে। তৃপ্তি বলল, খালা, ওরা ছোট বাচ্চা, ওদের সাথে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি জানতাম তৃপ্তি হয়তো পুরো ব্যাপারটা বুঝতে পারছে না। সে ভাবছে এগুলো সাধারণ ভাইবোনের মতো আচরণ। আমি রেখাকে ফোন করে বললাম, রেখা, তৃপ্তিকে নিয়ে যা। রেখা বলল, কেন? কি হয়েছে? আমি সব খুলে বললাম। রেখা বলল, রূপালি, তুই পাগল হয়ে গেছিস। ছেলেরা মেয়েদের প্রতি আকৃষ্ট হবেই, এটা স্বাভাবিক। আমি বললাম, রেখা, তুই বুঝছিস না, আমার ছেলেদের সমস্যা আছে, তারা মেয়েদের প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করে। কি? রেখা বলল, কি অস্বাভাবিক? তানভীর 19 বছর বয়সী ছেলে, সে মেয়েদের পছন্দ করবে না। আমি বললাম, কিন্তু তৃপ্তি তার চাচাতো বোন। রেখা বলল, রূপালি, তুই অতিরিক্ত চিন্তা করছিস। চাচাতো ভাইবোনের মধ্যে বিয়ে হতে পারে, এতে কোনো সমস্যা নেই। আমি বললাম, আমার মন সায় দিচ্ছে না রেখা, তৃপ্তিকে নিয়ে যা। রেখা রেগে বলল, তাহলে তৃপ্তিকে পাঠিয়ে দে। আমি নিয়ে যাচ্ছি। পরের দিন রেখা এসে তৃপ্তিকে নিয়ে গেল। তৃপ্তি যাওয়ার সময় কাঁদছিল। খালা, আমি যেতে চাই না, আমার এখানে ভালো লাগে। আমি বললাম, তৃপ্তি, তুই তোর মায়ের সাথে থাক, মাঝে মাঝে আসতে পারবি। তানভীর আর সাকিব দুজনেই মন খারাপ করল তৃপ্তি চলে যাওয়ায়। তৃপ্তি চলে যাওয়ার পরে আমি ভাবলাম এবার শান্তি হবে। কিন্তু দেখলাম তানভীর আর সাকিব দুজনেই বিষণ্ণ হয়ে গেছে। তারা সারাদিন তৃপ্তির কথা বলে, তৃপ্তির জন্য কান্নাকাটি করে। আমার মন খারাপ হলো তাদের অবস্থা দেখে। তানভীর বলল, মা, তুই কেন তৃপ্তিকে পাঠিয়ে দিলি? আমি তাকে ভালোবাসি। আমি বললাম, তানভীর, তৃপ্তি তোর চাচাতো বোন। তানভীর বলল, তাতে কি? আমি তাকে বিয়ে করতে চাই। আমি বললাম, সে এখনো ছোট, 15 বছর বয়স। তানভীর বলল, আমি অপেক্ষা করব, সে বড় হলে আমি তাকে বিয়ে করব। আমি বুঝতে পারলাম তানভীর সত্যিই তৃপ্তিকে ভালোবাসে, এবং এটা তার আগের সমস্যাগুলোর মতো নয়, এটা একটা স্বাভাবিক প্রেম। সাকিবও বলল, মা, আমিও তৃপ্তি আপুকে ভালোবাসি।
আমিও তাকে বিয়ে করব আমি বললাম, সাকিব তুই এখনো ছোট। এসব নিয়ে ভাবিস না সাকিব বলল, মা আমি বড় হলে তৃপ্তি আপুকে বিয়ে করব। আমি দেখলাম দুই ছেলের মধ্যে আবার প্রতিযোগিতা শুরু হয়েছে। এবার তৃপ্তিকে নিয়ে। তানভীর বলে সে আগে তৃপ্তিকে বিয়ে করবে কারণ সে বড়। সাকিব বলে তৃপ্তি তাকে বেশি পছন্দ করে। আমি রফিককে বললাম। রফিক বলল, এটা তো ভালো ব্যাপার। ছেলেরা একটা মেয়ের প্রতি স্বাভাবিক আকর্ষণ অনুভব করছে। তৃপ্তিকে যে কোনো একজন বিয়ে করুক, আমার কোনো আপত্তি নেই আমি বললাম, কিন্তু দুই ভাইয়ের মধ্যে এই প্রতিযোগিতা ভালো না এভাবে আরও কয়েক মাস কেটে গেল। তানভীর আর সাকিব দুজনেই তৃপ্তির জন্য অপেক্ষা করতে থাকল। তারা বলল যখন তৃপ্তি 18 বছর হবে তখন তারা তাকে বিয়ের প্রস্তাব দেবে। আমি ভাবলাম এই প্রতিযোগিতার কোনো সমাধান করতে হবে। আমি রেখার সাথে কথা বললাম। রেখাকে বললাম আমার ছেলেদের তৃপ্তির প্রতি ভালোবাসার কথা। রেখা শুনে হেসে ফেল। রূপালী, এটা তো খুব ভালো ব্যাপার। তৃপ্তির জন্য দুইজন পাত্র পেয়ে গেলাম আমি বললাম, কিন্তু দুই ভাইদের মধ্যে সমস্যা হবে রেখা বলল, তৃপ্তিকে জিজ্ঞেস করি কাকে সে পছন্দ করে আমি বললাম, তৃপ্তি এখনো ছোট। সে কি বুঝবে? রেখা বলল, তাহলে কয়েক বছর পরে দেখা যাবে। তৃপ্তি বড় হলে যাকে পছন্দ করবে তাকেই বিয়ে দেব কিন্তু আমার মনে আরেকটা চিন্তা এল। তৃপ্তি যদি তানভীর আর সাকিব দুজনের কাউকেই পছন্দ না করে, যদি তার মন অন্য কোনো ছেলের প্রতি যায়, তাহলে আমার দুই ছেলেই দুঃখ পাবে। আমি এই চিন্তা রফিককে বললাম। রফিক বলল, রূপালী তুই অতিরিক্ত এগিয়ে চিন্তা করছিস। যা হওয়ার সময় হলে হবে। এখন এসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই আমি বললাম, কিন্তু আমার দুই ছেলের মধ্যে প্রতিদিন এ নিয়ে তর্ক হয় সত্যি বলতে তানভীর আর সাকিব প্রতিদিন তৃপ্তিকে নিয়ে কথা বলে। তানভীর বলে, আমি তৃপ্তিকে আগে পছন্দ করেছি সাকিব বলে, কিন্তু তৃপ্তি আমাকে বেশি ভালোবাসে এই তর্ক প্রতিদিন চলে। একদিন আমি তানভীরকে বললাম, তানভীর তুই তৃপ্তি ছাড়া আর কোনো মেয়েকে পছন্দ করিস না? তানভীর বলল, না মা। আমার কাছে তৃপ্তিই সবচেয়ে সুন্দর। আমি শুধু তাকেই বিয়ে করব আমি বললাম, কিন্তু তৃপ্তি যদি তোকে পছন্দ না করে? তানভীর বলল, মা তৃপ্তি আমাকে পছন্দ করবে। আমি তাকে খুশি রাখব আমি সাকিবকেও একই প্রশ্ন করলাম। সাকিবও একই রকম জবাব দিল। মা আমি তৃপ্তি আপু ছাড়া কাউকে বিয়ে করব না আমি বুঝতে পারলাম দুই ছেলেই তৃপ্তির প্রেমে অন্ধ হয়ে গেছে। তারা তৃপ্তি ছাড়া কাউকে ভাবতেই পারে না। আমি ভাবলাম এটা ভবিষ্যতে সমস্যা হতে পারে। এর মধ্যে তৃপ্তির 17 বছর বয়স হল। রেখা জানাল তৃপ্তির বিয়ের জন্য পাত্র খোঁজা শুরু করবে। আমি রেখাকে বললাম, রেখা আমার ছেলেদের কথা ভাবিস? রেখা বলল, আমি ভাবছি। কিন্তু তৃপ্তিকেও জিজ্ঞেস করতে হবে রেখা তৃপ্তিকে জিজ্ঞেস করল, তৃপ্তি তানভীর আর সাকিবের ব্যাপারে তোর কি মতামত? তৃপ্তি বলল, মা তারা আমার চাচাতো ভাই। আমি তাদের ভাই মনে করি রেখা বলল, কিন্তু তারা তোকে বিয়ে করতে চায় তৃপ্তি অবাক হয়ে বলল, সত্যি? আমি তো জানতাম না রেখা বলল, হ্যাঁ। তারা দুজনেই তোকে ভালোবাসে তৃপ্তি বলল, কিন্তু আমি তো তাদের ভাই মনে করি। রোমান্টিকভাবে তাদের দেখি না এই খবর শুনে আমার মন খারাপ হল। আমি জানতাম আমার দুই ছেলে খুব দুঃখ পাবে। আমি রেখাকে বললাম, রেখা তৃপ্তিকে একবার ভাবতে বল। হয়তো সময় পেলে তার মন পরিবর্তন হবে রেখা বলল, রূপালী মেয়েদের জোর করা যায় না। তৃপ্তি যাকে পছন্দ করবে তাকেই বিয়ে করবে আমি বললাম, তাহলে তৃপ্তি কাকে পছন্দ করে? রেখা বলল, সে বলেছে এখনও কাউকে ভালো লাগে না। কলেজে পড়ছে। পড়াশোনা নিয়ে ব্যস্ত আমি ভাবলাম হয়তো এটাই ভালো। তৃপ্তি যদি আমার ছেলেদের কাউকে পছন্দ না করে তাহলে ভবিষ্যতের সমস্যা কম হবে। কিন্তু আমার ছেলেদের মানসিক অবস্থার কথা ভেবে চিন্তিত হলাম। আমি তানভীরকে ভালো করে বোঝানোর চেষ্টা করলাম। তানভীর, তৃপ্তি তোকে ভাই মনে করে। সে তোর সাথে বিয়ে করতে চায় না তানভীর শুনে কেঁদে ফেল। মা এটা হতে পারে না। আমি তৃপ্তি ছাড়া বাঁচতে পারব না আমি বললাম, তানভীর পৃথিবীতে আরও অনেক মেয়ে আছে। তুই অন্য কাউকে পছন্দ করতে পারবি তানভীর বলল, না মা। আমার কাছে তৃপ্তি একমাত্র। আমি তাকে বোঝানোর চেষ্টা করব আমি বললাম, তানভীর মেয়েদের জোর করা যায় না সাকিবের প্রতিক্রিয়াও একই রকম। সে বলল, মা তৃপ্তি আপু হয়তো এখনও বুঝতে পারছে না। আমি তাকে বোঝাব আমি বললাম, সাকিব তুই তৃপ্তিকে বিরক্ত করিস না সাকিব বলল, মা আমি তাকে বিরক্ত করব না। আমি শুধু আমার ভালোবাসা জানাব
দুই ছেলেই তৃপ্তিকে ফোন করা শুরু করল। প্রতিদিন তারা তৃপ্তিকে ফোন দেয়া, তার সাথে কথা বলে, তাকে বোঝানোর চেষ্টা করে। তৃপ্তি প্রথমে ভদ্রতার সাথে তাদের কথা শুনত, কিন্তু পরে বিরক্ত হয়ে গেল। একদিন তৃপ্তি রেখাকে বলল, মা, তানভীর আর সাকিব ভাই প্রতিদিন আমাকে ফোন করে। আমি বিরক্ত হয়ে গেছি। রেখা আমাকে ফোন করে বলল, রূপালি, তোর ছেলেদের বল তৃপ্তিকে যেন বিরক্ত না করে। আমি তানভীর আর সাকিবকে বললাম, তোরা তৃপ্তিকে এত ফোন করিস না, সে বিরক্ত হয়ে গেছে। তানভীর বলল, মা, আমি তাকে বোঝানোর চেষ্টা করছি। আমি বললাম, তানভীর, মেয়েদের পছন্দ করতে বাধ্য করা যায় না। কিন্তু দুই ছেলেই আমার কথা শুনল না। তারা আরও বেশি করে তৃপ্তিকে ফোন করা শুরু করল, এমনকি তৃপ্তির বাড়িতে যাওয়ার কথাও বলল। আমি তাদের বারণ করলাম, তোরা তৃপ্তির বাড়িতে যাবি না, তার পরিবার অস্বস্তিতে পড়বে। একদিন রেখা রাগ করে আমাকে ফোন করল, রূপালি, তোর ছেলেরা তৃপ্তিকে স্টক করছে, প্রতিদিন 10 বার করে ফোন দেয়। তৃপ্তি পড়াশোনা করতে পারছে না। আমি লজ্জা পেলাম। রেখা, আমি তাদের বলবো। আমি তানভীর আর সাকিবকে খুব রাগ করে বললাম, তোরা তৃপ্তিকে বিরক্ত করা বন্ধ কর, সে তোদের পছন্দ করে না, এটা মেনে নিয়ে এগিয়ে যা। তানভীর বলল, মা, আমি তাকে ছাড়তে পারব না। সাকিবও একই কথা বলল। আমি দেখলাম দুই ছেলেই তৃপ্তির প্রেমে অন্ধ হয়ে গেছে, তারা বাস্তবতা মানতে চায় না। আমি ভাবলাম, এভাবে চলতে থাকলে তৃপ্তির পরিবারের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে। আমি আবার মানসিক ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারকে সব খুলে বললাম। ডাক্তার বলল, এটা অবসেশন হয়ে গেছে। তানভীর আর সাকিব দুজনেই তৃপ্তির ব্যাপারে অবসেসড, এটা স্বাস্থ্যকর না। আমি জিজ্ঞেস করলাম, এর চিকিৎসা কি? ডাক্তার বলল, তাদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে, নতুন কাজে ব্যস্ত রাখতে হবে এবং তৃপ্তির থেকে সম্পূর্ণ দূরে রাখতে হবে। আমি বললাম, কিন্তু তৃপ্তি আমাদের আত্মীয়, পুরোপুরি দূরে রাখা সম্ভব না। ডাক্তার বলল, তাহলে অন্তত কিছু সময়ের জন্য দূরে রাখুন, তাদের মন থেকে তৃপ্তির কথা ভুলিয়ে দিতে হবে। আমি ভাবলাম, কিভাবে সেটা করা যায়। আমি রফিকের সাথে পরামর্শ করলাম। রফিক বলল, তানভীরকে ঢাকায় পাঠিয়ে দিই, সেখানে একটা জব করুক, নতুন পরিবেশে গেলে তার মন পরিবর্তন হবে। আমি বললাম, সাকিবের কি হবে? রফিক বলল, সাকিবকেও বোর্ডিং স্কুলে দিয়ে দিই। আমি এই প্ল্যান ভালো মনে করলাম, কিন্তু দুই ছেলেই যেতে চাইল না। তানভীর বলল, মা, আমি ঢাকা যাব না, আমি তৃপ্তির কাছে থাকব। সাকিব বলল, মা, আমি বোর্ডিং স্কুলে যাব না। আমি বললাম, তোদের যেতে হবে, এটা তোদের ভালোর জন্য। কিন্তু তারা কোনোভাবেই রাজি হল না। তারা বলল, তৃপ্তি ছাড়া তারা কোথাও যাবে না। আমি বুঝতে পারলাম তাদের মানসিক অবস্থা খুবই খারাপ, তারা বাস্তবতার সাথে সংযোগ হারিয়ে ফেলেছে। এই অবস্থায় হঠাৎ একদিন একটা খবর পেলাম, রেখা জানাল তৃপ্তির একটা ছেলের সাথে প্রেম হয়েছে। সেই ছেলে তৃপ্তির কলেজের সিনিয়র, তার নাম আরিফ। তৃপ্তি আরিফকে বিয়ে করতে চায়। এই খবর শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি জানতাম আমার দুই ছেলে এই খবর শুনলে কি অবস্থা হবে। আমি রেখাকে বললাম, রেখা, এই খবর এখনই প্রকাশ করিস না, আমার ছেলেদের মানসিক অবস্থা ঠিক নেই। রেখা বলল, কিন্তু রূপালি, তৃপ্তির বিয়ে ঠিক করতে হবে, আরিফের পরিবার তাড়াতাড়ি বিয়ে দিতে চায়। আমি বললাম, একটু সময় দে, আমি আমার ছেলেদের প্রস্তুত করি। কিন্তু সেই রাতেই তানভীর কোনোভাবে এই খবর জেনে ফেল। সে তৃপ্তিকে ফোন করে জানতে পারল। তানভীর ঘরে এসে চিৎকার করে কাঁদতে শুরু করল, মা, তৃপ্তি আমাকে ধোঁকা দিয়েছে, সে আরেকজনকে ভালোবাসে। আমি তানভীরকে শান্ত করার চেষ্টা করলাম। তানভীর, তৃপ্তি তোকে ধোঁকা দেয়নি, সে তোকে বলেছিল তার অন্য কেউকে ভালো লাগে না, কিন্তু এখন তার ভালো লেগেছে। তানভীর বলল, না মা, তৃপ্তি আমার, আমি তাকে কাউকে বিয়ে করতে দেব না। সাকিবও খবর জানার পরে কাঁদতে শুরু করল। দুই ভাই একসাথে কাঁদছে, তাদের অবস্থা দেখে আমার হৃদয় ভেঙে গেল। কিন্তু আমি জানতাম এটা তাদের জন্য ভালো, তারা বাস্তবতার মুখোমুখি হয়েছে। তানভীর বলল, মা, আমি তৃপ্তির সাথে কথা বলবো, তাকে বোঝাব এই ছেলে তার জন্য ঠিক নয়। আমি বললাম, তানভীর, তুই এসব করবি না, তৃপ্তি যাকে পছন্দ করেছে তাকেই বিয়ে করবে। তানভীর বলল, না মা, আমি এটা মানব না। পরের দিন তানভীর তৃপ্তির বাড়ি চলে গেল। আমি বারণ করেছিলাম, কিন্তু সে শুনল না। সে তৃপ্তির সাথে দেখা করে তাকে বোঝানোর চেষ্টা করল।
তৃপ্তি রেগে গিয়ে তানভীরকে বলল, তানভীর ভাই, আমি আরিফকে ভালোবাসি। আমি তাকেই বিয়ে করব। তানভীর বলল, তৃপ্তি, তুই আমাকে একবার সুযোগ দে। আমি তোকে অনেক ভালোবাসি। তৃপ্তি বলল, তানভীর ভাই, আমি তোমাকে ভাই মনে করি। এর বেশি কিছু না। তানভীর বলল, কিন্তু আমি তোকে একজন মেয়ে হিসেবে ভালোবাসি। তৃপ্তি অস্বস্তি বোধ করল। সে তানভীরকে বলল, তানভীর ভাই, তুমি এসব কথা বলো না। আমার খারাপ লাগে। তানভীর বলল, তৃপ্তি, আমি তোকে ছাড়া বাঁচতে পারব না। তুই আরিফকে ভুলে যা। আমাকে বিয়ে কর। তৃপ্তি রেগে গিয়ে বলল, তানভীর ভাই, তুমি আমার বাড়ি থেকে চলে যাও। আমি তোমার সাথে এ নিয়ে আর কথা বলতে চাই না। তানভীর কান্নায় ভেঙে পড়ল। তৃপ্তি, তুই আমাকে এভাবে ফেলে দিতে পারিস না। রেখা এসে তানভীরকে বলল, তানভীর, তুই বাড়ি চলে যা। তৃপ্তিকে বিরক্ত করিস না। তানভীর কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এল। সে এসে আমাকে বলল, মা, তৃপ্তি আমার কথা শুনল না। সে আরিফকেই বিয়ে করবে। আমি তানভীরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। তানভীর, এটাই জীবন। সবাই আমাদের কথা মতো চলে না। তৃপ্তির নিজের পছন্দ আছে। তানভীর বলল, মা, আমি মরে যাব। তৃপ্তি ছাড়া আমি বাঁচতে পারব না। সাকিবও তৃপ্তির বাড়ি যেতে চাইল, কিন্তু আমি তাকে যেতে দিলাম না। আমি বললাম, সাকিব, তুই তৃপ্তিকে বিরক্ত করবি না। সে তোর সাথে কথা বলতে চায় না। সাকিব কাঁদতে কাঁদতে বলল, মা, তৃপ্তি আপু আমাদের ভুলে গেছে। 2 সপ্তাহ পরে তৃপ্তির বিয়ে ঠিক হয়ে গেল। রেখা জানাল আগামী মাসেই বিয়ে হবে। আমার 2 ছেলেই এই খবরে ভেঙে পড়ল। তারা খাওয়া দাওয়া বন্ধ করে দিল। পড়াশোনায় মন নেই। সারাদিন ঘরে বসে কান্নাকাটি করে। আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বলল, এরা ডিপ্রেশনে চলে গেছে। অ্যান্টিডিপ্রেসান্ট দিতে হবে। আমি চিন্তিত হয়ে গেলাম আমার ছেলেদের এমন অবস্থা দেখে। তৃপ্তির বিয়ের দিন আমার 2 ছেলেই বিয়েতে যেতে চাইল না। তারা বলল, মা, আমরা তৃপ্তির বিয়ে দেখতে পারব না। আমিও যাইনি। রফিক একাই গিয়েছিল। রফিক বিয়ে থেকে ফিরে বলল, তৃপ্তি খুব সুন্দর লাগছিল। আরিফও ভালো ছেলে মনে হলো। আমি বললাম, ছেলেদের কাছে এসব কথা বলিস না। রফিক বলল, তাদের এখন বাস্তবতার সাথে মানিয়ে নিতে হবে। কিন্তু আমার ছেলেরা বাস্তবতার সাথে মানিয়ে নিতে পারল না। তারা আরও বেশি ডিপ্রেশনে চলে গেল। তানভীর একদিন বলল, মা, আমি আর বাঁচতে চাই না। আমি ভয় পেয়ে গেলাম। আমি তানভীরকে হাসপাতালে ভর্তি করলাম। ডাক্তার বলল, তানভীরের সুইসাইডাল টেন্ডেন্সি দেখা দিয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখতে হবে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার ছেলে আত্মহত্যার কথা ভাবছে। সাকিবেরও একই অবস্থা। সে বলল, মা, তৃপ্তি আপু ছাড়া জীবন অর্থহীন। আমি সাকিবকেও ডাক্তারের তত্ত্বাবধানে রাখলাম। আমি রাত দিন হাসপাতালে কাটাতে শুরু করলাম। রফিক বলল, রূপালী, এই অবস্থায় আমাদের কোথাও চলে যাওয়া উচিত। ছেলেরা আজ ছেলে নতুন ফ্ল্যাটের চাবি দিয়ে বলল, মা, এই বাড়িতে আমরা স্বামী-স্ত্রী হয়ে থাকব। আমি চমকে উঠে বললাম, কি বলছিস? সে চাবিটা আমার হাতে রেখে বলল, আমি এই ফ্ল্যাট কিনেছি আমাদের জন্য। আমার আর তোমার জন্য। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? সে আমার 2 হাত ধরে বলল, কারণ আমি তোমাকে ভালোবাসি মা। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। নতুন ফ্ল্যাটের চাবির ঠান্ডা স্পর্শ আমার হাতের তালুতে অনুভব করলাম। সে বলল, এই বাড়িতে আমরা নতুন জীবন শুরু করব। কেউ আমাদের চিনবে না। আমি বললাম, তুই কি করেছিস? সে আমার কপালে হাত রেখে বলল, আমি তোমার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করেছি। ফ্ল্যাটের ছবি দেখিয়ে সে বলল, দেখো কত সুন্দর। বেডরুমটা তোমার পছন্দের রঙে করিয়েছি। আমার গলা শুকিয়ে গেল। সে আমার কানের কাছে এসে বলল, মা, আমি তোমাকে এই বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে করব। আমি কাঁপতে কাঁপতে বললাম, এটা ঠিক হবে না। কিন্তু সে আমার ঠোঁটে আঙুল রেখে বলল, সব ঠিক হবে মা। আমি তোমাকে খুশি রাখব। চাবির রিং আমার হাতে ঝনঝন শব্দ করল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা শর্মা। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রাজীব শর্মা, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, অভিষেক আর রিয়া। অভিষেক 20 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রিয়া 13 বছর বয়সী, স্কুলে যায়। আজকে যে ঘটনার কথা বলবো সেটা আমাদের পরিবারের একটা অদ্ভুত রহস্যময় অভিজ্ঞতা।
শুরুতে যা মনে হয়েছিল আসলে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ছিল। কিন্তু এই গল্পের মধ্যে এমন সব রহস্য আছে যা আপনাদের চমকে দেবে। সেদিন সকালে অভিষেক যখন নতুন ফ্ল্যাটের কথা বলল, আমি প্রথমে তার কথাগুলো ভুল বুঝেছিলাম। আসলে সে যা বোঝাতে চেয়েছিল সেটা ছিল অন্য কিছু। কিন্তু তার কথা বলার ধরনটা এমন ছিল যে আমার মনে ভয় ধরে গিয়েছিল। ৩ সপ্তাহ আগের কথা। অভিষেক তখন চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিল একটা বিশেষ কোম্পানিতে, যাদের অফিস শহরের একেবারে কেন্দ্রে। সে ফিরে এসে বলল যে ইন্টারভিউ খুবই ভালো হয়েছে। কিন্তু যেদিন রেজাল্ট এল সেদিন অভিষেকের চেহারায় একটা অদ্ভুত অভিব্যক্তি দেখলাম। সে খুশি, কিন্তু সাথে একটা চিন্তার ছাপও আছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা? অভিষেক বলল, মা, চাকরিটা পেয়েছি। কিন্তু একটা শর্ত আছে গু। আমি বললাম, কি শর্ত? সে বলল, আমাকে কোম্পানির একটা বিশেষ প্রজেক্টে কাজ করতে হবে। এটা একটা গোপনীয় প্রজেক্ট। আর এর জন্য আমাকে একটা বিশেষ জায়গায় থাকতে হবে গি। আমি ভাবলাম এটা হয়তো কোনো আবাসিক প্রজেক্ট। অনেক কোম্পানি তাদের কর্মীদের জন্য আবাসনের ব্যবস্থা করে। কিন্তু অভিষেক যখন বিস্তারিত বলল তখন আমার মনে সন্দেহ জাগল। সে বলল, মা, প্রজেক্টটা এমন যে আমি একা থাকতে পারব না। আমার সাথে পরিবারের কেউ থাকতে হবে গু। আমি জিজ্ঞেস করলাম, কেন? অভিষেক বলল, এটা একটা সামাজিক গবেষণা প্রজেক্ট। তারা দেখতে চায় কিভাবে বিভিন্ন পরিবার বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নেয়া গু। এরপর যা ঘটল সেটাই আমাদের পরিবারের জীবনে একটা বড় অ্যাডভেঞ্চার নিয়ে এল। অভিষেকের কোম্পানির পক্ষ থেকে একজন লোক এসেছিল আমাদের বাড়িতে। তার নাম ছিল জনাব মিত্র। খুবই ভদ্র মানুষ, কিন্তু তার চোখের মধ্যে একটা গভীরতা ছিল যেটা আমার একটু অস্বস্তি লাগছিল। জনাব মিত্র আমাদের বিস্তারিত বুঝিয়ে বললেন যে এই প্রজেক্টটা কি। তিনি বললেন, আমরা একটা বিশেষ গবেষণা করছি। আমাদের দেখতে হবে যে আধুনিক পরিবারগুলো কিভাবে নতুন পরিবেশে মানিয়ে নেয়া। অভিষেক আমাদের এই প্রজেক্টের জন্য নিখুঁত ক্যান্ডিডেটকে। রাজীব জিজ্ঞেস করল, এই প্রজেক্টে আমাদের কি করতে হবে? জনাব মিত্র বললেন, আপনাদের শুধু একটা নতুন পরিবেশে থাকতে হবে। আপনাদের স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যেতে হবে। আমরা পর্যবেক্ষণ করব কিভাবে আপনারা নতুন পরিবেশে মানিয়ে নিচ্ছেন গু। কথা শুনতে সহজ লাগছিল, কিন্তু আমার মনের মধ্যে একটা অস্বস্তি ছিল। রিয়া জিজ্ঞেস করল, আমার স্কুল কি হবে? জনাব মিত্র বললেন, চিন্তার কোনো কারণ নেই। নতুন জায়গায় আপনার জন্য একটা ভালো স্কুলের ব্যবস্থা আছে গি। সেই রাতে আমরা পরিবারের সবাই মিলে আলোচনা করলাম। রাজীব বলল, অভিষেকের ভবিষ্যতের জন্য এটা ভালো সুযোগ হতে পারে। আমিও একমত হলাম। কিন্তু একটা কথা বলি, মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি ছিল। পরের দিন জনাব মিত্র আবার এলেন। এবার তিনি একটা গাড়ি নিয়ে এসেছিলেন। তিনি বললেন, আজকে আপনাদের নতুন বাড়ি দেখাতে নিয়ে যাব। আমরা সবাই গাড়িতে উঠলাম। শহর থেকে প্রায় 1 ঘন্টা দূরে একটা এলাকায় আমাদের নিয়ে গেলেন। জায়গাটা খুবই সুন্দর। চারপাশে সবুজ গাছপালা, পরিষ্কার রাস্তা, সব কিছুই ঝকঝকে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করলাম, এই এলাকায় বাড়িগুলো একটু দূরত্বে। মানে প্রতিবেশীদের সাথে তেমন যোগাযোগের সুযোগ নেই। নতুন বাড়িটা দেখে আমার মুখ হা হয়ে গেল। এত সুন্দর! পুরো বাড়িটা আধুনিক স্থাপত্যে তৈরি। 3টা বেডরুম, 2টা বাথরুম, একটা বড় বসার ঘর, আধুনিক রান্নাঘর, আর একটা ছোট্ট বাগান। সব কিছুই পরিপাটি। জনাব মিত্র বললেন, এই বাড়িতে আপনাদের সব ধরনের সুবিধা আছে। ইন্টারনেট, কেবল টিভি, সব আধুনিক যন্ত্রপাতি। খুঁড়িয়া উৎসাহিত হয়ে বলল, ওয়াও! আমার রুমটা কোনটা? জনাব মিত্র তাকে একটা সুন্দর রুম দেখালেন যেটায় পড়ার টেবিল, আলমারি, সব কিছুই আছে। সেদিনই আমরা এই নতুন বাড়িতে উঠে এলাম। প্রথম কয়েকদিন সব কিছু স্বাভাবিক ছিল। অভিষেক তার নতুন চাকরিতে যোগ দিল। রিয়া নতুন স্কুলে ভর্তি হল। রাজীব তার অফিসে যাতায়াত করতে একটু বেশি সময় লাগছিল, কিন্তু সে কোনো অভিযোগ করেনি। কিন্তু প্রায় 1 সপ্তাহ পরে আমি অদ্ভুত কিছু জিনিস লক্ষ্য করতে শুরু করলাম। মাঝে মাঝে মনে হতো কেউ যেন আমাদের দেখছে। কিন্তু চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেতাম না। একদিন সন্ধ্যায় আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ মনে হলো কেউ যেন জানালা দিয়ে দেখছে। আমি তাড়াতাড়ি জানালার কাছে গিয়ে দেখলাম, কিন্তু কেউ নেই। শুধু একটা কালো গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছে। রিয়া একদিন স্কুল থেকে ফিরে বলল, মা, আমার ক্লাস টিচার আমাকে অদ্ভুত কিছু প্রশ্ন করেছেন। আমি জিজ্ঞেস করলাম, কী রকম প্রশ্ন? রিয়া বলল, তিনি জানতে চেয়েছেন আমরা এই বাড়িতে কেমন আছি, বাবা মা খুশি কিনা, এসব গু। এই কথা শুনে আমার মনের মধ্যে সন্দেহ আরও বেড়ে গেল। আমি রাজীবের সাথে কথা বললাম।
রাজীবও বলল যে তার অফিসে একজন সহকর্মী তাকে অদ্ভুত প্রশ্ন করেছে। তোমাদের নতুন বাড়িতে কেমন লাগছে? সব ঠিকঠাক আছে তো? এসব আমি অভিষেকের সাথে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু সে যেন একটু এড়িয়ে চলছে। সে বলল, মা, চাকরিতে খুব চাপ, আমি ঠিকমতো কথা বলতে পারছি না গি। একদিন রাতে আমার ঘুম ভেঙে গেল। বাইরে কোনো একটা শব্দ হচ্ছিল। আমি জানালা দিয়ে দেখলাম আমাদের বাড়ির সামনে একটা ভ্যান দাঁড়িয়ে আছে। কয়েকজন লোক কোনো যন্ত্রপাতি নিয়ে কাজ করছে। আমি রাজীবকে ডাকলাম। আমরা দুজনে দেখলাম, কিন্তু ভালো করে বুঝতে পারলাম না তারা কি করছে। পরের দিন সকালে আমি জনাব মিত্রকে ফোন করলাম। তিনি বললেন, ওটা কিছু না, আমাদের প্রযুক্তিগত কিছু কাজ, আপনারা চিন্তা করবেন না গি। কিন্তু আমার মন থেকে সন্দেহ যাচ্ছিল না। আমি ঠিক করলাম যে নিজেই তদন্ত করব। সেদিন সবাই বাইরে চলে যাওয়ার পর আমি বাড়ির চারপাশে ঘুরে দেখলাম। আমি দেখতে পেলাম যে আমাদের বাড়ির বিভিন্ন জায়গা ছোট ছোট ক্যামেরা লাগানো আছে, এমনকি বাড়ির ভেতরেও। আমার মাথায় যেন বজ্রপাত হল। আমি তাড়াতাড়ি রাজীবকে ফোন করলাম। এক্ষুনি বাড়িতে এসো, জরুরি। রাজীব অফিস থেকে ছুটে এল। আমি তাকে ক্যামেরাগুলো দেখালাম। রাজীবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। রাজীব বলল, এটা কি হচ্ছে? আমরা কি কোনো এক্সপেরিমেন্টের ইঁদুর? আমি বললাম, মনে হচ্ছে তাই। সেদিন সন্ধ্যায় অভিষেক বাড়ি ফিরলে আমরা তাকে সব কিছু বললাম। অভিষেক প্রথমে অস্বীকার করার চেষ্টা করল, কিন্তু যখন আমরা ক্যামেরাগুলো দেখালাম তখন সে ভেঙে পড়ল। অভিষেক কান্নাভেজা গলায় বলল, মা, আমি জানতাম না এটা এত বড় ব্যাপার। আমি ভেবেছিলাম শুধু একটা সামাজিক গবেষণা। আমি জিজ্ঞেস করলাম, আসলে কি হচ্ছে? অভিষেক বলল, আমার কোম্পানি আসলে একটা রিসার্চ কোম্পানি। তারা বিভিন্ন পরিবারের উপর পর্যবেক্ষণ চালা, দেখে যে কিভাবে মানুষ বিভিন্ন পরিস্থিতিতে রিয়েক্ট করে। এটা একটা মনোবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের গবেষণা। রাজীব রেগে গিয়ে বলল, এটা তো সম্পূর্ণ অনৈতিক। আমাদের সম্মতি ছাড়া আমাদের পর্যবেক্ষণ করা হচ্ছে। অভিষেক বলল, আমি সব ছেড়ে দিতে চাই, কিন্তু তারা বলেছে যদি আমি প্রজেক্ট ছেড়ে দিই তাহলে আমাকে বিরাট অঙ্কের জরিমানা দিতে হবে। আমি বললাম, কত টাকা? অভিষেক বলল, 50 লক্ষ টাকা। আমাদের পুরো পরিবারের এত টাকা নেই। সেই রাতে আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমরা এই অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করব। কিন্তু কিভাবে? পরের দিন আমি গোপনে একজন আইনজীবীর সাথে দেখা করলাম। তিনি আমাদের পুরো অবস্থা শুনে বললেন যে এটা সম্পূর্ণ বেআইনি। তিনি বললেন, আপনাদের সম্মতি ছাড়া পর্যবেক্ষণ করা যায় না, এটা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন। আইনজীবী আমাদের পরামর্শ দিলেন যে আমরা প্রমাণ সংগ্রহ করি। তিনি বললেন, যদি আপনারা যথেষ্ট প্রমাণ সংগ্রহ করতে পারেন তাহলে আমরা তাদের বিরুদ্ধে মামলা করতে পারব। আমি বাড়িতে ফিরে রাজীব আর অভিষেকের সাথে কথা বললাম। আমরা ঠিক করলাম যে আমরা গোপনে প্রমাণ সংগ্রহ করব। আমি একটা ছোট্ট ক্যামেরা কিনলাম। আমরা শুরু করলাম তাদের গতিবিধি রেকর্ড করতে। কারা আসে, কখন আসে, কি করে। এক সপ্তাহ পর্যবেক্ষণের পর আমরা দেখলাম যে প্রতিদিন রাতে কয়েকজন লোক এসে আমাদের বাড়ির চারপাশে কিছু যন্ত্রপাতি চেক করে যায়। তারা ক্যামেরার মেমরি কার্ড পরিবর্তন করে, এমনকি আমাদের ফোনের কথাবার্তাও শুনে। একদিন আমি একটা কৌশল করলাম। আমি জোরে জোরে রাজীবের সাথে কথা বললাম যে আমরা আগামীকাল শহরে যাব আত্মীয়দের বাড়িতে। আসলে আমরা যাইনি, আমরা বাড়ির ভেতরেই লুকিয়েছিলাম। সেদিন রাতে আমরা দেখলাম যে 5 জন লোক এসে আমাদের বাড়িতে ঢুকল। তারা আমাদের ব্যক্তিগত জিনিসপত্র ঘেঁটে দেখল, আমাদের কম্পিউটার খুলে দেখল, এমনকি আমাদের কাপড়চোপের আলমারিও তল্লাশি করল। আমরা সব কিছু ভিডিও করলাম। এবার আমাদের হাতে যথেষ্ট প্রমাণ। পরের দিন আমরা আইনজীবীর কাছে গেলাম। তিনি আমাদের প্রমাণগুলো দেখে বললেন, এটা খুবই শক্তিশালী প্রমাণ, আমরা তাদের বিরুদ্ধে মামলা করতে পারি। কিন্তু আইনজীবী আরও একটা পরামর্শ দিলেন। তিনি বললেন, মামলা করতে অনেক সময় লাগবে, আপনারা চাইলে আমি তাদের সাথে সরাসরি কথা বলে দেখতে পারি। আমরা সেই পরামর্শ মেনে নিলাম। আইনজীবী জনাব মিত্রকে ফোন করে একটা মিটিংয়ের ব্যবস্থা করলেন। 2 দিন পর আমরা সবাই মিলে জনাব মিত্রের অফিসে গেলাম। আইনজীবী আমাদের প্রমাণগুলো তাদের দেখালেন। জনাব মিত্রের মুখ দেখার মতো ছিল। জনাব মিত্র বললেন, এটা একটা ভুল বোঝাবুঝি, আমরা কোনো অন্যায় করিনি। আইনজীবী বললেন, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন একটা বড় অপরাধ। আপনারা এই পরিবারের উপর অবৈধ পর্যবেক্ষণ চালিয়েছেন।
প্রায় 2 ঘণ্টা আলোচনার পর জনাব মিত্র বললেন, ঠিক আছে, আমরা এই প্রজেক্ট বন্ধ করে দিচ্ছি। অভিষেককে কোনো জরিমানা দিতে হবে না, আর আপনাদের সব ক্ষতিপূরণ দেওয়া হবে। আইনজীবী বললেন, শুধু তাই নয়, আপনাদের কোম্পানি একটা লিখিত স্বীকারোক্তি দিতে হবে যে আপনারা এই পরিবারের সাথে অন্যায় আচরণ করেছেন। জনাব মিত্র রাজি হয়ে গেলেন। তিনি বললেন, আমরা সব কিছু মিটিয়ে দেব, তবে একটা শর্ত আছে, আপনারা এই ব্যাপারে কোথাও কিছু বলবেন না। আইনজীবী বললেন, সেটা আপনাদের লিখিত চুক্তিতে উল্লেখ করতে হবে, আর ক্ষতিপূরণের পরিমাণও নির্ধারণ করতে হবে। শেষ পর্যন্ত তারা আমাদের 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে রাজি হল। এই টাকা দিয়ে আমরা নিজেদের একটা বাড়ি কিনতে পারব। সেদিনই আমরা সেই বাড়ি ছেড়ে বেরিয়ে এলাম। আমাদের পুরানো বাড়িতে ফিরে গেলাম, কিন্তু সেখানেও থাকতে ইচ্ছা করছিল না, কারণ এই পুরো ঘটনার পর আমাদের মনের মধ্যে একটা অস্বস্তি রয়ে গিয়েছিল। 3 সপ্তাহ পর আমরা ক্ষতিপূরণের টাকা পেলাম। রাজীব বলল, এই টাকা দিয়ে আমরা শহরের অন্য এলাকায় একটা বাড়ি কিনব। আমি রাজি হলাম। নতুন বাড়ি খোঁজার সময় আমরা খুবই সাবধান ছিলাম। আমরা এমন একটা এলাকা বেছে নিলাম যেখানে আমাদের পুরানো বন্ধুবান্ধব আছে, যেখানে আমরা সবাইকে চিনি। অভিষেক একটা নতুন চাকরি পেল। এবার সে খুবই সাবধান হয়ে চাকরি বেছেছে। সে প্রথমে কোম্পানি সম্পর্কে ভালো করে খোঁজখবর নিয়েছে। রিয়া তার পুরানো স্কুলে ভর্তি হল। সে খুব খুশি, কারণ সেই নতুন স্কুলে তার কোনো বন্ধু ছিল না। কিন্তু এই পুরো ঘটনার পর আমাদের পরিবারের মধ্যে একটা বন্ধন আরও শক্তিশালী হয়েছে। আমরা বুঝতে পেরেছি যে পরিবারের চেয়ে বড় কিছু নেই। সেই নতুন ফ্ল্যাটের চাবি যখন অভিষেক আমার হাতে দিয়েছিল, আমি ভেবেছিলাম এটা আমাদের জীবনে সুখ নিয়ে আসবে। কিন্তু আসলে এটা একটা বড় পরীক্ষা ছিল। আজ যখন আমি পেছনের দিকে তাকাই, মনে হয় এই ঘটনাটা আমাদের পরিবারকে আরও শক্তিশালী করেছে। আমরা বুঝতে পেরেছি যে যে কোনো সমস্যার মুখোমুখি হলে আমরা একসাথে থেকে সেটা মোকাবেলা করতে পারি। অভিষেক এখন আর আগের মতো চুপচাপ নেই। সে আমাদের সব কিছু খুলে বলে। আমিও তাকে সব বিষয়ে পরামর্শ দিই। রাজীব বলেছে যে এই অভিজ্ঞতার পর আমাদের সবার মধ্যে একটা পরিপক্কতা এসেছে। আমরা এখন বুঝতে পারি যে সব সময় সব কিছু ভালো নাও লাগতে পারে। রিয়া একদিন আমাকে বলেছিল, মা, সেই বাড়িতে আমার কেন যেন ভয় লাগত। মনে হতো কেউ সব সময় আমাদের দেখছে। শুনে আমার গায়ে কাটা দিয়েছিল। একটা বাচ্চা মেয়েও টের পেয়েছিল যে কিছু একটা ঠিক নেই। এখন আমরা আমাদের নতুন বাড়িতে খুব সুখে আছি। এটা আমাদের নিজেদের বাড়ি। এখানে কেউ আমাদের পর্যবেক্ষণ করে না। আমরা স্বাধীনভাবে আমাদের জীবন কাটাতে পারি। কিছুদিন আগে অভিষেকের অফিসের একজন সহকর্মী আমাদের বাড়িতে এসেছিল। তার নাম প্রিয়াঙ্কা। খুব ভালো মেয়ে। অভিষেক বলেছে যে সে প্রিয়াঙ্কাকে পছন্দ করে। আমি প্রিয়াঙ্কার সাথে কথা বলেছি। সে খুব সহজ সরল মেয়ে। পরিবারও ভালো। তার বাবা একজন স্কুলের প্রধান শিক্ষক, মা একজন ডাক্তার। রাজীব আর আমি ঠিক করেছি যে অভিষেক আর প্রিয়াঙ্কার বিয়ে দেব। প্রিয়াঙ্কার পরিবারও রাজি। আগামী মাসে বাগদান অনুষ্ঠান। রিয়া খুব খুশি যে তার একটা বৌদি আসবে। সে বলেছে, মা, বৌদির সাথে আমি অনেক গল্প করব। আমি হেসে বলেছি, হ্যাঁ বাবা, তোর বৌদি খুব ভালো। আজকে সকালে যখন আমি আমাদের নতুন বাড়ির ছাদে গিয়ে চারপাশ দেখছিলাম, মনে হলো আমাদের জীবনটা কত সুন্দর। সেই দুঃস্বপ্নের মতো দিনগুলো এখন শুধু একটা স্মৃতি। অভিষেক এসে আমার পাশে দাঁড়াল। বলল, মা, সেদিন যখন আমি নতুন ফ্ল্যাটের চাবি দিয়েছিলাম, তুমি কেন ভয় পেয়েছিলে? আমি হেসে বললাম, তোর কথা বলার ধরনটা এমন ছিল যে আমি ভুল বুঝেছিলাম। অভিষেক বলল, আমি তো শুধু বলতে চেয়েছিলাম যে এই বাড়িতে তুমি আর বাবা স্বামী স্ত্রী হিসেবে সুখে থাকবে। আমি তো তোমাদের খুশি দেখতে চেয়েছিলাম। আমি অভিষেকের কপালে হাত বুলিয়ে দিলাম। বললাম, তুই ঠিকই করেছিলিস বাবা। কিন্তু সেই কোম্পানির লোকেরা আমাদের সাথে যা করেছিল সেটা ঠিক ছিল না। অভিষেক বলল, মা, এখন আর সেসব নিয়ে ভাবার দরকার নেই। আমরা এখন সুখে আছি। সন্ধ্যায় রাজীব অফিস থেকে ফিরে এল। সে আজকে খুব খুশি, কারণ অফিসে তার প্রমোশন হয়েছে। আমরা সবাই মিলে উদযাপন করলাম। রিয়া তার নতুন বন্ধুদের নিয়ে বাড়িতে এসেছে। তারা সবাই খুব ভালো। আমি তাদের সবার জন্য খিচুড়ি আর ইলিশ ভাজা রান্না করেছি। সবাই খুব পছন্দ করেছে।
রাতে যখন আমরা সবাই মিলে টিভি দেখছিলাম, রাজীব বলল, জানো, সেই কোম্পানির ঘটনার পর আমাদের পারিবারিক বন্ধন আরও শক্তিশালী হয়েছে। আমি বললাম, হ্যাঁ, আমরা এখন একে অপরকে আরও ভালো করে চিনি গিয়ে। অভিষেক বলল, আর আমি এখন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তোমাদের সাথে পরামর্শ করি। রিয়া বলল, আমিও এখন যে কোনো সমস্যা হলে সবার সাথে শেয়ার করি। আমি মনে মনে ভাবলাম, জীবনে যা কিছু ঘটে সবই আমাদের কিছু না কিছু শিক্ষা দেয়া। সেই ভয়াবহ অভিজ্ঞতাও আমাদের পরিবারের জন্য একটা ভাল শিক্ষা ছিল। আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। রাস্তায় কিছু গাড়ি যাচ্ছে, কিন্তু সেগুলো আমাদের পর্যবেক্ষণ করছে না। সেগুলো শুধু স্বাভাবিকভাবে যাতায়াত করছে। আমি রাজীবকে বললাম, আজ রাতে কেমন যেন শান্তি লাগছে। রাজীব বলল, হ্যাঁ, নিজের বাড়ির মতো অনুভূতি আর কিছুতে নেই। এই গল্প শুনে হয়তো অনেকেই ভাবতে পারেন যে এটা একটা অদ্ভুত ঘটনা। কিন্তু আসলে আজকের যুগে এই ধরনের ঘটনা অনেক ঘটে। অনেক কোম্পানি বিভিন্ন ধরনের গবেষণার নামে মানুষের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে। আমাদের শিক্ষা হল যে যে কোনো নতুন সুযোগ আসলে সেটা সম্পর্কে ভালো করে জেনে বুঝে সিদ্ধান্ত নিতে হবে। পরিবারের সবার সাথে আলোচনা করতে হবে। আর সবচেয়ে বড় কথা হল পরিবারের সাথে সৎ থাকতে হবে। কোনো কিছু লুকানো যাবে না, কারণ পরিবারই আমাদের সবচেয়ে বড় শক্তি। আজ আমি এই গল্প বলে একটা কথা বলতে চাই, যে কোনো পরিস্থিতিতেই পরিবারের সাথে একসাথে থাকুন। কারণ একসাথে থাকলে যে কোনো সমস্যার সমাধান পাওয়া যায়। আমাদের এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন আমরা আরও সাবধানে জীবনযাপন করি। আর আমাদের পারিবারিক বন্ধনটা আরও শক্তিশালী হয়েছে। প্রিয়াঙ্কার সাথে অভিষেকের বিয়ে হলে আমাদের পরিবারে আরও একজন যুক্ত হবে। আমি নিশ্চিত যে সেও আমাদের এই সুখের পরিবারের একজন সদস্য হয়ে উঠবে। রিয়া বড় হয়ে যাচ্ছে। সেও এখন অনেক পরিপক্ব। এই ঘটনার পর সে বুঝতে পেরেছে যে জীবনে সব সময় সব কিছু সহজ থাকে না। কখনো কখনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আজকে এই গল্প শেষ করতে করতে আমি ভাবছি যে জীবন সত্যিই অনেক রহস্যময়। কখন কি ঘটে যাবে বলা যায় না। কিন্তু পরিবারের সাথে থাকলে যে কোনো রহস্য বা সমস্যার মোকাবেলা করা যায়। সেদিন অভিষেক যখন বলেছিল, এই বাড়িতে আমরা স্বামী-স্ত্রী হয়ে থাকব, আমি ভেবেছিলাম কোনো ভয়াবহ কিছু ঘটতে যাচ্ছে। কিন্তু আসলে সেটা ছিল একটা নতুন শুরুর সংকেত। আমাদের এই অ্যাডভেঞ্চারটা এখন শেষ। কিন্তু জীবন তো চলতেই থাকে। নতুন নতুন অভিজ্ঞতা, নতুন নতুন চ্যালেঞ্জ আসতে থাকবে। কিন্তু আমরা প্রস্তুত। কারণ আমরা জানি যে একসাথে থাকলে সব কিছু সম্ভব। নূরের আলো। প্রথম অধ্যায়, অন্ধকারের মাঝে। মদিনার বাইরে একটি ছোট গ্রামে বাস করত আবদুল্লাহ নামের এক যুবক। তার বয়স তখন ২৫ বছর। সে ছিল একজন দক্ষ কামার, যার হাতের কাজ দেখে সবাই মুগ্ধ হতো। কিন্তু আবদুল্লাহর হৃদয়ে ছিল এক গভীর অশান্তি। সে দেখত যে তার চারপাশের মানুষেরা বিভিন্ন দেবদেবীর পূজা করে, কিন্তু তার মন কখনো এসব মূর্তি পূজায় শান্তি পেত না। আব্বু, এই পাথরের মূর্তিগুলো কি সত্যিই আমাদের সাহায্য করতে পারে? একদিন সে তার বাবা আবু বকর আল কুরাইশিকে জিজ্ঞেস করল। তার বাবা, যিনি গ্রামের একজন সম্মানিত ব্যক্তি ছিলেন, কপাল কুঁচকে উত্তর দিলেন, বেটা, আমাদের পূর্বপুরুষেরা এভাবেই পূজা করে এসেছেন। তুমি এসব নিয়ে প্রশ্ন তুলো না গি। কিন্তু আবদুল্লাহর মন প্রশ্নে ভরে থাকত। রাতের পর রাত সে আকাশের দিকে তাকিয়ে থাকত আর ভাবত, যিনি এই চাঁদতারা, আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি নিশ্চয়ই এই পাথরের তৈরি মূর্তিগুলোর চেয়ে অনেক বড়। একদিন সকালে আবদুল্লাহ তার কামারশালায় কাজ করছিল। হঠাৎ একজন অপরিচিত ব্যক্তি এসে হাজির হলেন। তিনি ছিলেন মধ্যবয়স্ক, চেহারায় এক অদ্ভুত শান্তি আর তেজ। তার পোশাক সাধারণ, কিন্তু চোখে ছিল এক অন্যরকম আলো। আসসালামু আলাইকুম, অপরিচিত ব্যক্তি বললেন। আবদুল্লাহ একটু অবাক হয়ে জবাব দিল, ওয়া আলাইকুমুসসালাম। যদিও সে এই অভিবাদনের অর্থ পুরোপুরি বুঝত না, তবুও কেন যেন মনে হল এটা বলা উচিত। আমার নাম বিলাল ইবনে রাবাহ, অপরিচিত ব্যক্তি বললেন। আমি একটি তরবারি মেরামত করাতে এসেছি। আবদুল্লাহ তরবারিটি দেখল। এটি ছিল অত্যন্ত সুন্দর, কিন্তু হাতলে কিছু ক্ষতি ছিল। এই তরবারির ইতিহাস কি? আবদুল্লাহ কৌতূহলে জিজ্ঞেস করল। বিলাল রাত একটা গভীর দীর্ঘশ্বাস ফেললেন। এই তরবারি দিয়ে আমি ইসলামের পথে জিহাদ করেছি। আল্লাহর রাসূল এর সাথে অনেক যুদ্ধে অংশ নিয়েছি। ইসলাম? আবদুল্লাহর চোখে কৌতূহলের আলো জ্বলে উঠল। এটা কি? বিলাল মৃদু হাসলেন। ইসলাম মানে শান্তি। আল্লাহ তায়ালার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ।
আমরা বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আর মুহাম্মদ সাক আল্লাহর রাসূল গো। আবদুল্লাহর হৃদয় এই বাণী শুনে কেঁপে উঠল। একজন আল্লাহ? কোনো মূর্তি নয়। হ্যাঁ, কেবল এক আল্লাহ, যিনি সব কিছুর স্রষ্টা, পালনকর্তা, যার কোনো শরিক নেই। পরবর্তী কয়েক ঘণ্টা আবদুল্লাহ আর বিলাল রাত ইসলাম নিয়ে আলোচনা করলেন। বিলাল রাত তাকে কুরআনের কিছু আয়াত শোনালেন, রাসূল সাক এর জীবনী বললেন। প্রতিটি কথা আবদুল্লাহর অন্তরে গেঁথে গেল। তুমি কি ইসলাম গ্রহণ করবে? বিলাল রাত শেষে জিজ্ঞেস করলেন। আবদুল্লাহ একটু ভেবে বলল, আমি সময় চাই। আমার পরিবার, আমার সমাজ, সবাই তো এর বিরুদ্ধে যাবে। সত্যের পথ সবসময় কঠিন, বিলাল রাত বললেন। কিন্তু যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য পথ বের করে দেন। দ্বিতীয় অধ্যায়, সত্যের খোঁজে। বিলাল রাত চলে যাওয়ার পর আবদুল্লাহর মন অস্থির হয়ে গেল। তার কামারশালায় বসে সে বারবার ভাবত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি এই কলেমার অর্থ তার হৃদয়ে গেঁথে গিয়েছিল। সেই রাতে আবদুল্লাহ ঘুমাতে পারেনি। সে বাইরে বেরিয়ে আকাশের দিকে তাকাল। অসংখ্য তারা জ্বলজ্বল করছে। আল্লাহ, যদি তুমি সত্যিই এক এবং একমাত্র ইলাহ হও, তাহলে আমাকে সঠিক পথ দেখাও, সে মনে মনে প্রার্থনা করল। পরের দিন সকালে আবদুল্লাহর বাবা তার কাছে এলেন। বেটা, গতকাল যে লোকটা এসেছিল সে কি বলেছিল? গ্রামের লোকেরা বলছে সে নাকি কোনো নতুন ধর্মের কথা বলে। আবদুল্লাহ একটু ইতস্তত করে বলল, আব্বু, সে ইসলামের কথা বলেছে। এটা এমন একটা ধর্ম যেখানে কেবল একজন আল্লাহর উপাসনা করা হয়। আবু বকর আল কুরাইশির মুখ রাগে লাল হয়ে গেল। কি বলছিস তুই? আমাদের দেবদেবীদের অসম্মান করছিস? এই নতুন ধর্ম আমাদের পূর্বপুরুষদের ধর্মকে মিথ্যা বলে। কিন্তু আব্বু, এই পাথরের মূর্তিগুলো কি সত্যিই আমাদের কোনো উপকার করতে পারে? তারা না পারে দেখতে, না পারে শুনতে। চুপ! আবু বকর চিৎকার করে উঠলেন। তুই এই বাড়িতে এসব কথা বলবি না। এই নতুন ধর্ম আমাদের সমাজের শান্তি নষ্ট করছে। সেদিন থেকে আবদুল্লাহর উপর পরিবারের চাপ বাড়তে লাগল। তার মা, ভাইবোন সবাই তার বিরুদ্ধে হয়ে গেল। কিন্তু আবদুল্লাহর মনে একবার যে বীজ বপন হয়েছিল তা দিন দিন বড় হতে লাগল। একদিন আবদুল্লাহ গোপনে মদিনার দিকে রওনা হল। সে শুনেছিল যে সেখানে মুসলিমদের একটি বড় সমাজ আছে। 3 দিনের পথ হেঁটে সে মদিনায় পৌঁছাল। মদিনার প্রবেশপথে সে দেখল একদল মানুষ একসাথে নামাজ পড়ছে। তাদের কপালে সিজদার দাগ, চেহারায় অপূর্ব শান্তি। আবদুল্লাহ মুগ্ধ হয়ে দেখতে লাগল। নামাজ শেষে একজন বয়স্ক ব্যক্তি তার কাছে এসে জিজ্ঞেস করলেন, ভাই, আপনি নতুন মনে হচ্ছে। কোথা থেকে এসেছেন? আমি মদিনার বাইরের একটি গ্রাম থেকে এসেছি। ইসলাম সম্পর্কে জানতে এসেছি, আবদুল্লাহ উত্তর দিল। বয়স্ক ব্যক্তি, যার নাম আবু আইজুব আল-আনসারী, রাত আবদুল্লাহকে তার বাড়িতে নিয়ে গেলেন। সেখানে আবদুল্লাহ প্রথমবারের মতো একটি সম্পূর্ণ মুসলিম পরিবারের সাথে থাকার সুযোগ পেল। ইসলাম শুধু একটা ধর্ম নয়, আবু আইজুব রাত ব্যাখ্যা করলেন। এটা একটা জীবন ব্যবস্থা। এটা আমাদের শেখায় কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হয়, মানুষের সাথে কেমন ব্যবহার করতে হয়। আবদুল্লাহ সেখানে 1 সপ্তাহ থাকল। প্রতিদিন সে নামাজ দেখত, কুরআন তিলাওয়াত শুনত, ইসলামের বিভিন্ন বিধান সম্পর্কে জানত। তার হৃদয় প্রশান্তিতে ভরে উঠল। 3য় অধ্যায়, ঈমানের আলো। মদিনায় থাকার 7ম দিনে আবদুল্লাহ আবু আইজুব রাত কে বলল, চাচা, আমি ইসলাম গ্রহণ করতে চাই। আবু আইজুব রাত এর চোখে খুশির অশ্রু এসে গেল। আল্লাহু আকবার! আল্লাহ তায়ালা তোমাকে হিদায়েত দান করেছেন। তারা মসজিদে নব্বীতে গেলেন। সেখানে ইমাম আবদুল্লাহকে কলেমা পড়ালেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাক আল্লাহর বান্দা ও রাসূল। এই কলেমা উচ্চারণ করার সাথে সাথে আবদুল্লাহর মনে হল যেন তার হৃদয় থেকে এক বিরাট বোঝা নেমে গেছে। সে এখন আবদুল্লাহ ইবনে আবি বকর নামে পরিচিত হল। কিন্তু এখন তার সামনে আরেকটি বড় সমস্যা, কিভাবে গ্রামে ফিরে যাবে? কিভাবে পরিবারকে বলবে যে সে ইসলাম গ্রহণ করেছে? আবু আইজুব রাত তাকে সান্ত্বনা দিলেন, বৎস, যিনি তোমাকে এ পর্যন্ত পথ দেখিয়েছেন, তিনি আগামী পথেও তোমার সাহায্য করবেন। শুধু আল্লাহর উপর ভরসা রাখো। আবদুল্লাহ আরও 1 সপ্তাহ মদিনায় থেকে ইসলামের মৌলিক বিষয়গুলো শিখল। নামাজ, রোজা, জাকাত, হজ সম্পর্কে জানল।
কুরআনের কিছু সূরা মুখস্থ করল। অবশেষে গ্রামে ফেরার সময় এল। আবু আইজুব রাত তাকে একটি কুরআনের কপি আর কিছু হাদিসের বই দিলেন। মনে রাখবে বৎস, তিনি বিদায়ের সময় বললেন, সত্যের পথে বাধা আসবেই, কিন্তু ধৈর্য হল সুন্দর। আল্লাহ মুমিনদের পরীক্ষা করেন গু। চতুর্থ অধ্যায়, পরীক্ষার সময়। গ্রামে ফিরে আসার পর আবদুল্লাহর জীবনে ঝড় নেমে এল। প্রথমেই তার বাবা আবু বকর আল কুরাইশি বুঝতে পারলেন যে তার ছেলে ইসলাম গ্রহণ করেছে। তুই আমার আর সন্তান নয়, রাগে অন্ধ হয়ে চিৎকার করলেন তিনি। আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করে এই আরবদের ধর্ম নিয়েছিস। আবদুল্লাহর মা কাঁদতে কাঁদতে বললেন, আমার সোনা, তুই এই ভুল পথ ছেড়ে দে। আমরা তোকে ক্ষমা করে দেবগু। কিন্তু আবদুল্লাহর ঈমান এতটাই দৃঢ় হয়ে গিয়েছিল যে সে কোনো চাপেই দমে গেল না। আম্মু, আব্বু, আমি এমন একটা সত্য পেয়েছি যা আমার হৃদয়কে শান্তি দিয়েছে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই বিশ্বাস আমাকে মুক্তি দিয়েছে গি। পরিবারের চাপ যখন সহ্যের বাইরে চলে গেল, তখন আবদুল্লাহ সিদ্ধান্ত নিল যে সে বাড়ি ছেড়ে আলাদা থাকবে। সে গ্রামের একটু দূরে একটি ছোট কুঁড়েঘর তৈরি করল আর সেখানে একাকী বসবাস করতে শুরু করল। গ্রামের মানুষেরা তাকে নিয়ে কানাঘুষা করত। দেখো, আবদুল্লাহ পাগল হয়ে গেছে। সে নাকি হাওয়ায় কথা বলে, কি তারা জানত না যে সে আসলে নামাজ পড়ছে, আল্লাহর কাছে দোয়া করছে। কিন্তু আল্লাহ তায়ালা আবদুল্লাহকে একেবারে একা রাখেননি। ধীরে ধীরে কিছু মানুষ তার কাছে আসতে শুরু করল। প্রথমে এসেছিল হাসান নামের এক তরুণ, যার মন বিভিন্ন প্রশ্নে ভর্তি ছিল। আবদুল্লাহ ভাই, তুমি যে ধর্মের কথা বলো, তাতে কি সত্যিই শান্তি পাওয়া যায়? হাসান জিজ্ঞেস করল। আবদুল্লাহ মৃদু হেসে বলল, হাসান, তুমি যখন রাতে আকাশের দিকে তাকাও, তখন কি মনে হয় না যে যিনি এত বিশাল মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তিনি নিশ্চয়ই এক এবং অতুলনীয়? এভাবে আবদুল্লাহ ধীরে ধীরে ইসলামের দাওয়াত দিতে শুরু করল। সে কোনো জোর করত না, কোনো চাপ দিত না। শুধু যুক্তি আর কুরআনের আয়াত দিয়ে মানুষের হৃদয় স্পর্শ করার চেষ্টা করত। পঞ্চম অধ্যায়, সাহাবীদের দেখা। 1 বছর পর আবদুল্লাহর গ্রামে এক বিশেষ ঘটনা ঘটল। খবর এল যে মদিনা থেকে কিছু সাহাবী রাত এই এলাকায় দাওয়াতের কাজে আসছেন। আবদুল্লাহর খুশির সীমা রইল না। যেদিন তারা এলেন, আবদুল্লাহ দেখল তাদের মধ্যে আছেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাত আর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাক। এই দুজন ছিলেন রাসূল সাক এর অন্যতম সাহাবী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার! আবদুল্লাহ আবেগে আর নিজেকে ধরে রাখতে পারল না। আবু উবাইদা রাত আবদুল্লাহকে দেখে অবাক হলেন। মাশাআল্লাহ, এই দুর্গম এলাকায় একজন মুসলিম ভাই। আবদুল্লাহ তাদের কাছে তার পুরো গল্প বলল। কিভাবে সে ইসলাম গ্রহণ করেছে, কি কি সমস্যার মুখোমুখি হয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাক বললেন, ভাই, তোমার ধৈর্য আর দৃঢ়তা দেখে আমরা অভিভূত। রাসূল সাক বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য তার পরিবার পরিজন ত্যাগ করে, আল্লাহ তাকে আরও ভালো পরিবার দান করেন। এই কথা শুনে আবদুল্লাহর চোখে অশ্রু এসে গেল। তার মনে হল সত্যিই আল্লাহ তাকে একা রাখেননি। তারা 3 দিন গ্রামে থাকলেন। এই 3 দিনে অনেক কিছু ঘটল। প্রথমত, হাসানসহ আরও 5 জন যুবক ইসলাম গ্রহণ করল। দ্বিতীয়ত, গ্রামের কিছু মানুষ ইসলাম সম্পর্কে আগ্রহী হয়ে উঠল। কিন্তু সবচেয়ে বড় ঘটনা ঘটল তৃতীয় দিনে। আবদুল্লাহর বাবা আবু বকর আল কুরাইশি এলেন সাহাবীদের সাথে কথা বলতে। আপনারা আমার ছেলেকে বিপথে নিয়ে গেছেন, তিনি ক্রুদ্ধ স্বরে বললেন। আবু উবাইদা রাত অত্যন্ত শান্তভাবে উত্তর দিলেন, চাচা, আমরা কাউকে জোর করে কিছু মানতে বলি না। ইসলাম বলে, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। আপনার ছেলে নিজের ইচ্ছায় সত্যকে গ্রহণ করেছে কিন্তু সে আমাদের পারিবারিক ঐতিহ্য ভেঙে ফেলেছে। সাদ রাত বললেন, চাচা, ঐতিহ্য ভাল হলে তো রক্ষা করতে হয়। কিন্তু যদি সেই ঐতিহ্য ভুল পথে নিয়ে যায়, তাহলে তো সেটা ত্যাগ করাই উচিত। এরপর তারা ইসলামের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করলেন। আল্লাহর একত্বের প্রমাণ, কুরআনের অলৌকিকতা, রাসূল সাক এর জীবনী। আবু বকর আল কুরাইশি চুপচাপ শুনতে লাগলেন। তার চেহারা থেকে ক্রোধ কমে আসছিল আর ভাবনার ছাপ স্পষ্ট হচ্ছিল। ষষ্ঠ অধ্যায়, একটি পরিবারের হিদায়াত। সাহাবীরা চলে যাওয়ার পর আবু বকর আল কুরাইশি কয়েকদিন খুবই চুপচাপ থাকলেন। তার স্ত্রী ফাতেমা বিনতে উমার তাকে এমন অস্থির দেখে চিন্তিত হয়ে পড়লেন। আপনার কি হয়েছে? একদিন রাতে তিনি স্বামীকে জিজ্ঞেস করলেন। সাহাবীদের সাথে কথা বলার পর থেকেই আপনি অন্যমনস্ক। আবু বকর দীর্ঘশ্বাস ফেলে বললেন, ফাতেমা, আমি সারা জীবন যেসব কথায় বিশ্বাস করে এসেছি, সেগুলো নিয়ে এখন সন্দেহ জাগছে।
ওই সাহাবীরা যেসব কথা বলেছেন সেগুলো খুব যুক্তিসঙ্গত মনে হয়েছে গি। আপনি কি বলতে চাইছেন যে ইসলামে কোনো সত্য আছে? আমি জানি না। কিন্তু একটা কথা বুঝেছি, আব্দুল্লাহ যতটা শান্তিতে আছে ততটা সে আগে কখনো ছিল না গি। পরের দিন সকালে আবু বকর আল কুরাইশি একটি সাহসী সিদ্ধান্ত নিলেন। তিনি তার ছেলের কুডেঘরে গেলেন। আব্দুল্লাহ, তিনি বললেন, আমি তোর সাথে কথা বলতে এসেছি। আব্দুল্লাহ অবাক হয়ে গেল। কয়েক মাস পর তার বাবা প্রথমবার তার সাথে স্বাভাবিক সুরে কথা বলছেন। আব্বু, আপনি বসুন। আমি আপনার জন্য চা বানিয়ে আনি গু। চা খেতে খেতে আবু বকর বললেন, তোর মা খুব কষ্ট পাচ্ছে। সে ভাবে আমরা তোকে হারিয়ে ফেলেছি গু। আব্বু, আমি তো এখানেই আছি। আপনারা চাইলে যে কোনো সময় আসতে পারেন গু। কিন্তু তুই তো আমাদের ধর্ম ছেড়ে দিয়েছিস গু। আব্দুল্লাহ ধৈর্য ধরে বলল, আব্বু, আমি সত্যের দিকে এসেছি। যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, তার ইবাদত করাই তো স্বাভাবিক গু। তোর এই আল্লাহ যদি সত্যিই একমাত্র ইলাহ হন, তাহলে তিনি আমার প্রার্থনা শুনবেন? এই প্রশ্ন শুনে আব্দুল্লাহর মুখে আলো ফুটে উঠল। অবশ্যই আব্বু। আল্লাহ সকলের প্রার্থনা শোনেন। তবে শর্ত হল যে তাকে একমাত্র ইলাহ বলে স্বীকার করতে হবে গি। আবু বকর কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, তুই আমাকে এই ইসলাম সম্পর্কে বিস্তারিত বল। পরবর্তী কয়েক ঘণ্টা আব্দুল্লাহ তার বাবাকে ইসলামের মৌলিক বিষয়গুলো বুঝিয়ে বলল। কুরআনের কিছু আয়াত পড়ে শোনাল। রাসূল সাক এর জীবনী বলল। সূর্য ডুবে যাওয়ার সময় আবু বকর আল কুরাইশি বললেন, বেটা, আমি কলেমা পড়তে চাই। আব্দুল্লাহর চোখে খুশির অশ্রু এসে গেল। আল্লাহু আকবার। আব্বু, বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ কু। আবু বকর আল কুরাইশি ধীরে ধীরে কলেমা পড়লেন। কলেমা শেষ হতেই তিনি বললেন, আল্লাহর কসম, আমার মনে এক অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে গি। সেদিন রাতে নতুন মুসলিম আবু বকর আল কুরাইশি, এখন তার নাম আবু বকর আল ইসলামী, বাড়িতে ফিরে গিয়ে তার স্ত্রীকে সব কিছু বললেন। ফাতেমা প্রথমে অবাক হলেন, তারপর বললেন, আপনি যদি সত্য পেয়ে থাকেন তাহলে আমিও সেই পথে আসতে চাই। এইভাবে একে একে পুরো পরিবার ইসলাম গ্রহণ করল। আব্দুল্লাহর দুই ভাই উমার আর আলী, তার বোন আয়েশা, সবাই কলেমা পড়ল। সপ্তম অধ্যায়, দাওয়াতের সম্প্রসারণ। পরিবার ইসলাম গ্রহণ করার পর গ্রামে একটা বড় পরিবর্তন আসল। আবু বকর আল ইসলামী ছিলেন গ্রামের একজন সম্মানিত ব্যক্তি। তার ইসলাম গ্রহণের খবর ছড়িয়ে পড়তে অনেকেই কৌতূহলী হয়ে উঠল। আবু বকর চাচা যদি এই ধর্ম গ্রহণ করেন, তাহলে নিশ্চয়ই এতে কিছু সত্য আছে, মানুষেরা ভাবতে শুরু করল। আব্দুল্লাহ এখন আর একা ছিল না। তার বাবা, ভাইয়েরা সবাই মিলে গ্রামে ইসলামের দাওয়াত দিতে শুরু করল। তারা একটি নিয়ম করল, প্রতি শুক্রবার সকালে গ্রামের কেন্দ্রস্থলে বসে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে। প্রথম শুক্রবারেই ২০-২৫ জন মানুষ এসে জড়ো হল। আব্দুল্লাহ কুরআনের একটি আয়াত তিলাওয়াত করে শুরু করল। আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তারপর সে ব্যাখ্যা করল, ভাই বোনেরা, আমাদের জীবনের উদ্দেশ্য কি? আমরা কেন এই পৃথিবীতে এসেছি? এই আয়াতে আল্লাহ তায়ালা স্পষ্ট করে বলে দিয়েছেন, আমাদের সৃষ্টি করা হয়েছে কেবল তার ইবাদতের জন্য। গ্রামের বয়স্ক একজন ব্যক্তি, ইউসুফ ইবনে মাসুদ, প্রশ্ন করলেন, কিন্তু আমরা তো আমাদের দেবতাদের পূজা করি। সেটাও তো ইবাদত। আবু বকর আল ইসলামী উত্তর দিলেন, ইউসুফ ভাই, যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনিই ঠিক করবেন কিভাবে তার ইবাদত করতে হবে। আমাদের মনগড়া পদ্ধতিতে ইবাদত করলে তো হবে না গি। তাহলে কিভাবে জানব সঠিক পদ্ধতি কি? এজন্যেই আল্লাহ তায়ালা নবী রাসূল পাঠিয়েছেন। সর্বশেষ নবী মুহাম্মদ সাক আমাদের জানিয়ে দিয়েছেন সঠিক পথ কি গু। এভাবে প্রতি শুক্রবারে আলোচনা চলতে লাগল। ধীরে ধীরে আরও অনেকে ইসলাম গ্রহণ করতে শুরু করল। ৩ মাস পর গ্রামে প্রায় ৫০ জন মুসলিম হয়ে গেল। তারা সবাই মিলে গ্রামের একপাশে একটি ছোট মসজিদ তৈরি করল। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজে সেই মসজিদ মুসল্লিদের কণ্ঠে আল্লাহু আকবার কু তাকবীরে মুখরিত হয়ে উঠত। অষ্টম অধ্যায়, শত্রুতা ও ধৈর্য। কিন্তু গ্রামের সবাই এই পরিবর্তনে খুশি ছিল না। যারা পুরনো ধর্মে বিশ্বাস করত, তারা মুসলিমদের ক্রমবৃদ্ধিতে বিরক্ত হয়ে উঠল। তাদের নেতা ছিল আবু জাহল আল মুশরিক নামের একজন ধনী ব্যবসায়ী। এই মুসলিমরা আমাদের গ্রামের শান্তি নষ্ট করছে, আবু জাহল তার অনুসারীদের বলল। আমাদের কিছু একটা করতে হবে। একদিন রাতে আবু জাহল আর তার ১০-১২ জন লোক মসজিদে হামলা করল।
তারা মসজিদের দেওয়াল ভেঙে দিল, কুরআনের কপিগুলো ছিঁড়ে ফেল। পরের দিন সকালে ফজরের নামাজের জন্য যখন মুসলিমরা মসজিদে এল, তারা এই ধ্বংসজ্ঞ দেখে স্তম্ভিত হয়ে গেল। কয়েকজন তরুণ মুসলিম রেগে গিয়ে বলল, আমাদের প্রতিশোধ নিতে হবে। আমরা ওদের বাড়িঘর জ্বালিয়ে দেব। কিন্তু আব্দুল্লাহ তাদের থামিয়ে দিয়ে বলল, ভাইয়েরা, রাসূল সাক আমাদের শিখিয়েছেন ধৈর্য ধরতে। তিনি মক্কায় কত অত্যাচার সহ্য করেছেন, কিন্তু কখনো প্রতিশোধ নেননি গিয়ে। তাহলে আমরা কি করব? চুপচাপ সহ্য করে যাব? আবু বকর আল-ইসলামী বললেন, আমরা এই মসজিদ আবার গড়ব, আরও সুন্দর করে। আর আল্লাহর কাছে দোয়া করব যেন তিনি আমাদের শত্রুদের হিদায়েত দান করেন গু। মুসলিমরা সবাই মিলে মসজিদ পুনর্নির্মাণ করল। এবার এটা আরও বড় আর সুন্দর হল। কিন্তু আবু জাহল থেমে থাকেনি। সে গ্রামের অন্যান্য অমুসলিমদের উস্কানি দিতে লাগল। এই মুসলিমরা আমাদের ব্যবসায় ক্ষতি করছে। ওরা বলে সুদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম। এভাবে চললে আমাদের আয়ের পথ বন্ধ হয়ে যাবে গু। একদিন আবু জাহল আব্দুল্লাহর কামারশালায় এসে ধমক দিয়ে বলল, আব্দুল্লাহ, তুই এই গ্রামে ফিতনা ছড়াচ্ছিস। তোর ধর্ম প্রচার বন্ধ কর। আব্দুল্লাহ শান্তভাবে জবাব দিল, আবু জাহল ভাই, আমি কাউকে জোর করছি না। যারা সত্যকে গ্রহণ করতে চায় তারা নিজেদের ইচ্ছাই করছে গি। তোর এই সত্যমিথ্যার কথায় আমাদের পূর্বপুরুষদের অসম্মান হচ্ছে। ভাই, সত্য কখনো কারো অসম্মান করে না। সত্য মানুষকে সঠিক পথ দেখায়। আবু জাহল রাগে লাল হয়ে চলে গেল। সেদিন থেকে সে আর তার অনুসারীরা মুসলিমদের উপর নানা ধরনের অত্যাচার শুরু করল। নবম অধ্যায়, পরীক্ষার কঠিন সময়। মুসলিমদের উপর অত্যাচার দিন দিন বাড়তে লাগল। আবু জাহল আর তার দল বাজারে মুসলিম ব্যবসায়ীদের দোকানে পাথর ছুটত। মুসলিম বাচ্চাদের স্কুলে যেতে বাধা দিত। একদিন এক ভয়ানক ঘটনা ঘটল। হাসান, যে প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিল, তাকে আবু জাহলের লোকেরা মারধর করল। তার পুরো মুখ ফুলে গিয়েছিল। কেন আমাদের সাথে এমন হচ্ছে? হাসান কাঁদতে কাঁদতে আব্দুল্লাহকে জিজ্ঞেস করল। আল্লাহ যদি আমাদের সাহায্য করেন তাহলে এত কষ্ট কেন? আব্দুল্লাহ হাসানের কপালে হাত রেখে বলল, ভাই, আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, মানুষ কি মনে করে যে তারা শুধু আমরা ঈমান এনেছি বললেই ছেড়ে দেওয়া হবে এবং তাদের পরীক্ষা করা হবে না? এই কষ্ট আমাদের ঈমানের পরীক্ষা। আল্লাহ দেখছেন আমরা কতটা ধৈর্যশীল। কিন্তু এই অত্যাচার কখন শেষ হবে? আল্লাহই ভালো জানেন। তবে তিনি ওয়াদা করেছেন যে মুমিনদের সাহায্য করবেন। সত্যিই কিছুদিন পর একটি ঘটনা ঘটল যা সবাইকে অবাক করে দিল। আবু জাহলের ছেলে খালিদ হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। প্রচণ্ড জ্বর, সারা শরীরে যন্ত্রণা। গ্রামের সব চিকিৎসক দেখাল, কিন্তু কোনো ফল হল না। এক রাতে খালিদের অবস্থা খুবই খারাপ হয়ে গেল। মনে হচ্ছিল সে বুঝি মারা যাবে। আবু জাহল অসহায় হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত তার স্ত্রী তাকে বলল, শুনেছি মুসলিমদের দোয়া খুব ফলপ্রসূ হয়। আব্দুল্লাহদের কাছে গিয়ে দেখো না গি। প্রথমে আবু জাহল রাজি হয়নি। কিন্তু ছেলের জীবন বাঁচানোর জন্য শেষ পর্যন্ত সে আব্দুল্লাহর কাছে এল। আব্দুল্লাহ, সে বিনীত স্বরে বলল, আমার ছেলে মরে যাচ্ছে। তুমি তোমার আল্লাহর কাছে দোয়া করগু। আব্দুল্লাহ কোনো কটু কথা বলল না। সে শুধু বলল, চলো আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি গু। সেই রাতে সব মুসলিম খালিদের সুস্থতার জন্য দোয়া করল। তারা কোনো শর্ত দেয়নি, কোনো প্রতিশোধ নেয়নি। সুবহানাল্লাহ। পরের দিন সকালে খালিদের জ্বর ছেড়ে গেল। সে সুস্থ হয়ে উঠল। দশম অধ্যায়, হৃদয়ের পরিবর্তন। খালিদের আরোগ্যের পর আবু জাহল খুবই বিব্রত বোধ করল। যাদের সে এতদিন অত্যাচার করেছে তারাই তার ছেলের জন্য দোয়া করেছে। তোমরা আমার সাথে এত ভালো ব্যবহার কেন করলে? সে আব্দুল্লাহকে জিজ্ঞেস করল। কারণ আমাদের রাসূল সাক শিখিয়েছেন, যে তোমার সাথে মন্দ ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার কর। এতে তার হৃদয় পরিবর্তন হতে পারে কি? আবু জাহলের চোখে পানি এসে গেল। আমি তোমাদের সাথে কত অন্যায় করেছি। তোমরা প্রতিশোধ নিতে পারতে গু। আমরা প্রতিশোধ নিতে চাই না। আমরা চাই তুমি সত্যকে বুঝতে পারো। এই ঘটনার পর আবু জাহলের মনোভাব ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করল। সে মুসলিমদের আর অত্যাচার করল না, বরং তাদের আচার আচরণ, তাদের নৈতিকতা লক্ষ্য করতে লাগল। কয়েক মাস পর এক জুমার দিনে আবু জাহল মসজিদে এল। সবাই অবাক হয়ে গেল। খুতবার পর সে দাঁড়িয়ে বলল, আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আমি অনেক অন্যায় করেছি। আজ আমি ইসলাম গ্রহণ করতে চাই।
পুরো মসজিদকে আল্লাহু আকবার কি তাকবীরে মুখরিত হয়ে উঠল। আবু জাহল কলেমা পড়ল আর তার নাম হয়ে গেল আবু জাহল আল মুহতাদি, যে হিদায়াত পেয়েছে। তার ইসলাম গ্রহণের পর গ্রামে একটা বিপ্লব ঘটে গেল। যারা তার নেতৃত্বে মুসলিমদের বিরোধিতা করছিল, তারাও একে একে ইসলামের সৌন্দর্য দেখতে পেল। 6 মাসের মধ্যে পুরো গ্রামের 90% মানুষ ইসলাম গ্রহণ করল। গ্রামের নাম হয়ে গেল কারিয়াতুল ইসলাম, ইসলামের গ্রাম। 11 অধ্যায়, জ্ঞানের প্রসার। গ্রামে ইসলামের প্রসারের পর আবদুল্লাহ একটা নতুন সমস্যা দেখতে পেল। মানুষেরা ইসলাম গ্রহণ করেছে, কিন্তু তাদের ইসলামী শিক্ষা নেই। কুরআন পড়তে জানে না, নামাজের নিয়ম ঠিকভাবে জানে না। আমাদের একটা মাদ্রাসা তৈরি করতে হবে, আবদুল্লাহ তার বাবা আর অন্যান্য বড়দের সাথে আলোচনা করে বলল। কিন্তু আমাদের তো পর্যাপ্ত জ্ঞান নেই, আবু বকর আল ইসলামী বললেন। আমরা কিভাবে অন্যদের শেখাব? আমাদের মদিনা থেকে একজন আলেম নিয়ে আসতে হবে গি। এই সিদ্ধান্তে সবাই রাজি হল। আবদুল্লাহ আর হাসান মদিনার উদ্দেশ্যে রওনা হল। মদিনায় পৌঁছে তারা তাদের পুরনো বন্ধু আবু আইজুব আল আনসারী রাত এর কাছে গেল। সুবহানাল্লাহ, আবু আইজুব রাত খুশিতে বিস্ময় প্রকাশ করলেন। তোমাদের গ্রামে এত লোক ইসলাম গ্রহণ করেছে। এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ। চাচা, এখন আমাদের একজন আলেমের প্রয়োজন, যিনি আমাদের ইসলামী শিক্ষা দেবেন গু। আব নূরের খোঁজে। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকার থেকে আলোর দিকে। বাগদাদের একটি ছোট গলিতে বাস করত এক যুবক, নাম তার ইউসুফ। বয়স মাত্র 2-5 বছর, কিন্তু জীবনের কঠিন বাস্তবতা তাকে অনেক কিছু শিখিয়েছে। বাবা মা দুজনেই মারা গেছেন যখন সে মাত্র 1-8 বছর বয়সে। তারপর থেকে একা একাই জীবন সংগ্রাম করে চলেছে। ইউসুফ একটি ছোট দোকানে কাজ করত। দোকানের মালিক ছিল আবু বকর, একজন ধর্মপ্রাণ মুসলিম। প্রতিদিন ভোরে ফজরের আজানের সাথে সাথেই আবু বকর দোকানে এসে পৌঁছাত। তার চেহারায় সর্বদা এক অদ্ভুত প্রশান্তি লক্ষ্য করা যেত। ইউসুফ প্রায় ভাবত, এই বৃদ্ধ লোকটির মাঝে কি এমন বিশেষত্ব আছে যা তাকে সর্বদা এত শান্ত রাখে। একদিন সকালে ইউসুফ দেরি করে দোকানে পৌঁছাল। দেখল আবু বকর একটি কোরআন শরীফ খুলে তেলাওয়াত করছেন। তার কণ্ঠস্বর এত মধুর যে ইউসুফ মুগ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তেলাওয়াত শেষে আবু বকর দোয়া করলেন। তারপর ইউসুফের দিকে তাকিয়ে হাসলেন। ইউসুফ, বেটা, আজ তুমি কিছুটা দেরি করেছ মনে হচ্ছে গি। জি হুজুর, রাতে খুব বেশি কাজ করেছিলাম। একটু ঘুম হয়নি, ইউসুফ লজ্জিত হয়ে বলল। আবু বকর তার কাঁধে হাত রেখে বললেন, বেটা, তুমি খুব পরিশ্রমী। কিন্তু শুধু দুনিয়ার কাজেই নিজেকে ব্যস্ত রাখলে চলবে না। আখেরাতের জন্যও কিছু সময় রাখতে হবে গু। ইউসুফ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, হুজুর, আপনি প্রতিদিন এত ভোরে এসে কোরআন পড়েন কেন? আর আপনার চেহারায় সর্বদা এত শান্তি দেখি কেন? আবু বকর মিষ্টি হেসে বললেন, বেটা, এই শান্তি আসে আল্লাহর কাছ থেকে। যখন একজন মানুষ সত্যিকারের ঈমান নিয়ে আল্লাহর পথে চলে, তখন তার অন্তরে এক অনন্য প্রশান্তি নেমে আসে। এটাই হল নূর, আল্লাহর নূর গু। দ্বিতীয় অধ্যায়, জ্ঞানের পিপাসা। ইউসুফ আবু বকরের কথা শুনে গভীরভাবে চিন্তিত হয়ে পড়ল। সে নিজেকে প্রশ্ন করতে লাগল, সে কি সত্যিই সঠিক পথে আছে? তার জীবনে কি সেই নূর আছে যার কথা আবু বকর বলেছেন? কয়েকদিন পর ইউসুফ আবু বকরের কাছে গিয়ে বলল, হুজুর, আমি ইসলাম সম্পর্কে আরও জানতে চাই। আমার বাবা মা মুসলমান ছিলেন, আমিও মুসলমান, কিন্তু আসলে আমি কোরআন হাদিসের কিছুই জানি না। নামাজ পড়ি, কিন্তু বুঝি না কি পড়ছি। আবু বকর খুশি হয়ে বললেন, আলহামদুলিল্লাহ। এটাই তো সবচেয়ে বড় কথা। যখন একজন মানুষ জানার আগ্রহ রাখে, তখনই তার হেদায়েতের পথ শুরু হয় গে। সেদিন থেকেই শুরু হল ইউসুফের ইসলামী শিক্ষার যাত্রা। প্রতিদিন কাজের পর আবু বকর তাকে কোরআন শরীফের বিভিন্ন আয়াত শেখাতেন। হাদিসের গল্প বলতেন। ইউসুফ মুগ্ধ হয়ে শুনত। একদিন আবু বকর সূরা নূরের একটি আয়াত পড়লেন। আল্লাহু নুরুস সামাওয়াতি ওয়াল আরদবউ। আল্লাহ আসমান ও জমিনের নূর। তারপর ব্যাখ্যা করলেন, দেখো বেটা, এই নূর শুধু বাইরের আলো নয়। এটা মানুষের অন্তরের আলো। যে মানুষের অন্তরে আল্লাহর নূর প্রবেশ করে, সে আর কখনো পথভ্রষ্ট হয় না। তৃতীয় অধ্যায়, পরীক্ষার সময়। দিন যেতে লাগল। ইউসুফের জীবনে পরিবর্তন আসতে শুরু করল। সে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করল। কোরআন তেলাওয়াত করত। তার চেহারায় একটা নুরানি ভাব ফুটে উঠেছিল। কিন্তু জীবন সব সময় সহজ হয় না।
একদিন সকালে ইউসুফ দোকানে এসে দেখল আবু বকর খুবই অসুস্থ। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হুজুর, আপনার কি হয়েছে? ইউসুফ চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। বেটা, আমি বুড়ো হয়ে গেছি। আল্লাহ হয়তো আমাকে কাছে ডাকতে চান, ও আবু বকর দুর্বল গলায় বললেন। ইউসুফ তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনল। ডাক্তার পরীক্ষা করে বললেন যে আবু বকরের হার্টের অবস্থা খুবই গুরুতর। তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। হাসপাতালে ভর্তির পর আবু বকরের অবস্থা আরও খারাপ হতে লাগল। ইউসুফ দিনরাত তার সেবা করত। একদিন আবু বকর তাকে কাছে ডেকে বললেন, ইউসুফ, আমার সময় হয়েছে। তুমি আমার দোকানের দেখাশোনা করবে। কিন্তু মনে রাখবে, শুধু দোকানের নয়, নিজের আত্মার দেখাশোনাও করতে হবে গু। হুজুর, এমন কথা বলবেন না। আল্লাহ আপনাকে সুস্থ করে দেবেন কি? ইউসুফ কাঁদতে কাঁদতে বলল। বেটা, মৃত্যু তো সবারই আসবে। তবে যে মানুষ আল্লাহর পথে জীবন কাটায়, তার মৃত্যু হয় সুন্দর। আমি খুশি যে আমি তোমার মতো একটি ভালো ছেলেকে সঠিক পথ দেখাতে পেরেছি গু। চতুর্থ অধ্যায়, দায়িত্ব গ্রহণ। 3 দিন পর আবু বকর ইন্তেকাল করলেন। ইউসুফ অনেক কেঁদেছিল। তার মনে হচ্ছিল যেন তার জীবনের সবচেয়ে বড় অবলম্বনটি হারিয়ে গেছে। আবু বকরের জানাজায় অনেক লোক এসেছিল। সবাই বলছিল যে আবু বকর কত ভালো মানুষ ছিল। কিভাবে সবাইকে সাহায্য করত, দরিদ্রদের খাবার দিত, অসহায়দের পাশে দাঁড়াত। ইউসুফ বুঝতে পারল যে আবু বকর শুধু তাকে নয়, অনেককেই সঠিক পথ দেখিয়েছেন। এখন সেই দায়িত্ব তার। দোকান চালাতে গিয়ে ইউসুফ নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হল। একদিন একজন গরিব মহিলা এসে বলল যে তার স্বামী মারা গেছে। 3 ছোট বাচ্চা নিয়ে সে খুবই কষ্টে আছে। কিছু খাবার চান কিনা জানতে চাইল। ইউসুফ তার কথা শুনে কিছুক্ষণ চিন্তা করল। তার নিজের টাকার অবস্থাও তেমন ভালো নয়। কিন্তু তার মনে আবু বকরের কথা মনে পড়ল, নিজের চেয়ে অন্যকে এগিয়ে রাখ। এটাই ইসলামের শিক্ষাগু। সে মহিলাকে প্রয়োজনীয় খাবার দিয়ে দিল। কোনো টাকা নিল না। 5ম অধ্যায়, সমাজসেবার পথে। দিন যেতে লাগল। ইউসুফ দেখতে পেল যে তার এলাকায় অনেক সমস্যা রয়েছে। অনেক দরিদ্র পরিবার আছে। কিছু যুবক ভুল পথে চলে গেছে। মসজিদে মানুষের উপস্থিতি কম। ইউসুফ ভাবল, আবু বকর হুজুর যেমন তার জীবন পরিবর্তন করেছিলেন, সেও তেমনি অন্যদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সে প্রথমে স্থানীয় মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলল। ইমাম সাহেব, হাফেজ সাইদুল ইসলাম, খুবই ভালো মানুষ ছিলেন। তিনি ইউসুফের পরিকল্পনা শুনে খুশি হলেন। আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন ইউসুফ। এই নিয়ত দিয়ে কাজ শুরু কর। আল্লাহ তোমাকে সাহায্য করবেন, ইমাম সাহেব বললেন। ইউসুফ প্রথমে একটি ছোট উদ্যোগ নিল। প্রতি শুক্রবার জুমার নামাজের পর মসজিদে একটি ছোট আলোচনা সভার আয়োজন করল। বিভিন্ন ইসলামিক বিষয় নিয়ে আলোচনা হতো। ধীরে ধীরে মানুষের উপস্থিতি বাড়তে লাগল। একদিন আলোচনা সভায় একজন যুবক এসেছিল। তার নাম রহিম। সে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিল। প্রথমে সে শুধু কৌতূহলবশত এসেছিল। ইউসুফ সেদিন হজরত ইউসুফ এর গল্প বলেছিল। কিভাবে তিনি সব বিপদাপদ মোকাবেলা করে শেষ পর্যন্ত সফল হয়েছিলেন। রহিম গল্প শুনে অনেক প্রভাবিত হল। 6ষ্ঠ অধ্যায়, হৃদয় পরিবর্তনের গল্প। রহিমের জীবনযাত্রা ছিল খুবই অনিয়মিত। সে চুরি ছিনতাই করত, মাদকাসক্ত ছিল। কিন্তু ইউসুফের কথা তার মনে গেঁথে গিয়েছিল। পরের সপ্তাহে রহিম আবার এল। এবারও মনোযোগ দিয়ে শুনল। আলোচনা শেষে সে ইউসুফের কাছে এসে বলল, ভাই, আমি জানি আমি খারাপ কাজ করি। কিন্তু আমার অন্য কোনো পথ দেখি না। আমার বাবা মা আমাকে ত্যাগ করেছে। কেউ আমাকে কাজ দেয় না। ইউসুফ তার হাতে হাত রেখে বলল, ভাই রহিম, আল্লাহর রহমতের দরজা সবার জন্যই খোলা। তুমি যদি সত্যিই তওবা করে সঠিক পথে আসতে চাও, আল্লাহ তোমাকে অবশ্যই সাহায্য করবেন গু। কিন্তু আমার তো কোনো কাজ নেই। আমি কি খেয়ে বেঁচে থাকব? রহিম জিজ্ঞেস করল। তুমি প্রথমে আল্লাহর কাছে তওবা কর। নিয়মিত নামাজ পড়। কাজের ব্যাপারে আমি তোমাকে সাহায্য করব কু। ইউসুফ বলল। রহিম কেঁদে ফেলল। সে বলল, আমি অনেক পাপ করেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? ইউসুফ কোরআনের আয়াত পড়ে শোনাল, বল, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজ না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন গু। এই আয়াত শুনে রহিমের জীবনে বিপ্লব এল।
সে সেই দিনই তওবা করল। নিয়মিত নামাজ পড়তে শুরু করল। ইউসুফ তাকে দোকানে সাহায্যকারী হিসেবে কাজ দিল। 7ম অধ্যায়, সমাজের উন্নতি। রহিমের পরিবর্তন দেখে এলাকার অন্যান্য যুবকরাও প্রভাবিত হল। ধীরে ধীরে অপরাধের হার কমতে লাগল। মসজিদে মানুষের উপস্থিতি বাড়ল। ইউসুফ দেখল যে শুধু ধর্মীয় শিক্ষা দিলেই হবে না, মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতিও দরকার। সে একটি ছোট উদ্যোগ নিল। এলাকার বেকার যুবকদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করল। প্রথমে খুব কম টাকা দিয়ে শুরু হল। কিছু যুবক শিখল কাঠের কাজ, কেউ শিখল ইলেকট্রিকের কাজ, কেউ দর্জির কাজ। ধীরে ধীরে তারা নিজেদের পায়ে দাঁড়াতে শুরু করল। একদিন ইউসুফ দেখল যে তার এলাকায় একটি বড় পরিবর্তন এসেছে। আগে যেখানে চুরি ডাকাতির ঘটনা ঘটত সেখানে এখন শান্তি। যুবকরা মসজিদে আসে, একসাথে বসে কোরআন পড়ে। ইমাম সাহেব একদিন ইউসুফকে বললেন, আল্লাহ তোমাকে দিয়ে অনেক ভালো কাজ করিয়েছেন। তোমার মাধ্যমে অনেক মানুষের জীবন পরিবর্তন হয়েছে কি? ইউসুফ বিনয়ের সাথে বলল, হুজুর, এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা আল্লাহর রহমত। আবু বকর চাচা আমাকে যে শিক্ষা দিয়েছেন আমি তা অন্যদের মাঝে ছড়িয়ে দিতে চেষ্টা করেছি মাত্র। 8ম অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। একদিন ইউসুফের কাছে একজন ভদ্রলোক এলেন। তার নাম আব্দুর রাজ্জাক। তিনি শহরের একজন বিত্তবান ব্যবসায়ী। তিনি ইউসুফের কাজের কথা শুনেছেন। ইউসুফ ভাই, আমি আপনার সমাজসেবার কথা শুনেছি। আমি আপনাকে একটি বড় প্রস্তাব দিতে চাই। আমার একটি বড় ব্যবসা আছে। আপনি যদি আমার সাথে পার্টনারশিপ করেন আমরা একসাথে অনেক বড় কাজ করতে পারব। আব্দুর রাজ্জাক বললেন। ইউসুফ তার প্রস্তাব শুনে কিছুক্ষণ চিন্তা করল। এই সুযোগ তার জীবনে অনেক পরিবর্তন আনতে পারে। কিন্তু সে জানত যে সম্পদ মানুষের জীবনে পরীক্ষা নিয়ে আসে। ভাই, আপনার প্রস্তাব খুবই ভালো, কিন্তু আমার একটি শর্ত আছে। আমি হালাল উপায়ে ব্যবসা করতে চাই। সুদ, ঘুষ, ধোঁকা এইসব থেকে দূরে থেকে ইউসুফ বলল। আব্দুর রাজ্জাক হেসে বললেন, এই জন্যই তো আমি আপনার সাথে ব্যবসা করতে চাই। আমিও চাই ইসলামিক নীতিমালা মেনে ব্যবসা করতে। এভাবে ইউসুফের জীবনে নতুন অধ্যায় শুরু হল। ব্যবসায় সফলতা এল, কিন্তু সে কখনো তার মূল উদ্দেশ্য ভুলে গেল না। 9ম অধ্যায়, বিবাহ ও পারিবারিক জীবন। ব্যবসায় সফল হওয়ার পর ইউসুফ ভাবল যে এখন তার বিয়ের সময় এসেছে। ইমাম সাহেব তাকে একটি ভালো মেয়ের প্রস্তাব দিলেন। মেয়েটির নাম আয়েশা। সে খুবই ধার্মিক এবং শিক্ষিত। আয়েশার বাবা মা ইউসুফের চরিত্র ও সমাজসেবার কথা শুনে খুশি হলেন। বিয়ে সম্পন্ন হল অত্যন্ত সাদামাটা অনুষ্ঠানে। আয়েশা ইউসুফের সমাজসেবার কাজে পূর্ণ সহযোগিতা করল। সে এলাকার মহিলাদের কোরআন হাদিস শেখানো শুরু করল। এভাবে তাদের পারিবারিক জীবন হয়ে উঠল একটি আদর্শ ইসলামিক পরিবারের উদাহরণ। কিছুদিন পর তাদের একটি সন্তান হল। ছেলেটির নাম রাখা হল ইব্রাহিম। ইউসুফ আর আয়েশা ঠিক করল যে তারা তাদের সন্তানকে ইসলামিক আদর্শে গড়ে তুলবে। 10ম অধ্যায়, হজ্বের সফর। ব্যবসায় আল্লাহর বরকতে ভালো লাভ হওয়ায় ইউসুফ ও আয়েশা হজ্ব করার সিদ্ধান্ত নিলেন। এটা তাদের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল। মক্কা শরীফে পৌঁছানোর পর ইউসুফ অভিভূত হয়ে গেলেন। কাবা শরীফ দেখে তার চোখে জল এসে গেল। তিনি বুঝতে পারলেন যে জীবনের এতদিনের যাত্রা তাকে এই পবিত্র স্থানে পৌঁছে দিয়েছে। হজ্বের সময় তিনি আল্লাহর কাছে দীর্ঘ দোয়া করলেন। তার জীবনের সব পাপের জন্য ক্ষমা চাইলেন। সমাজসেবার কাজে আরও বেশি তৌফিক চাইলেন। হজ্ব থেকে ফিরে এসে ইউসুফ দেখলেন যে তার মনে আরও বেশি প্রশান্তি এসেছে। সে অনুভব করতে পারছেন যে আল্লাহ তার উপর সন্তুষ্ট। 11ম অধ্যায়, বিপদের মুখোমুখি। কিন্তু জীবনে সব সময় সুখ থাকে না। একদিন হঠাৎ করে ইউসুফের ব্যবসায় বড় ক্ষতি হল। একটি বড় চুক্তি বাতিল হয়ে গেল। তার পার্টনার আব্দুর রাজ্জাক হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ব্যাংক থেকে ঋণের টাকা শোধ করার চাপ এল। ইউসুফ খুবই দুশ্চিন্তায় পড়ে গেলেন। তিনি রাতে ঘুমাতে পারতেন না। আয়েশা তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করত, কিন্তু পরিস্থিতি দিন দিন আরও খারাপ হতে লাগল। একদিন রাতে তাহাজ্জুদের নামাজের সময় ইউসুফ আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এতদূর এনেছেন। আমি জানি এটা আপনার পক্ষ থেকে পরীক্ষা। আপনি আমাকে ধৈর্য দান করুন। আমি আপনার উপর ভরসা রাখছি। পরদিন সকালে ইউসুফ অফিসে গিয়ে দেখলেন যে একটি নতুন কোম্পানি থেকে ফোন এসেছে। তারা তার কোম্পানির সাথে একটি বড় প্রজেক্টে কাজ করতে চায়।
ইউসুফ বুঝতে পারলেন যে এটা আল্লাহর রহমত। তিনি আরও বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। দ্বাদশ অধ্যায়, সমাজের বৃহত্তর সেবা। ব্যবসায় আবার স্থিতিশীলতা ফিরে আসার পর ইউসুফ আরও বড় পরিসরে সমাজসেবা করার চিন্তা করলেন। তিনি একটি এতিমখানা প্রতিষ্ঠা করলেন। সেখানে এতিম বাচ্চাদের থাকা খাওয়ার পাশাপাশি ভালো শিক্ষার ব্যবস্থা করা হল। এতিমখানায় শুধু সাধারণ শিক্ষাই নয়, ইসলামিক শিক্ষারও ব্যবস্থা ছিল। বাচ্চারা কোরআন হাদিস শিখত, নৈতিকতার শিক্ষা পেত। একদিন একটি ছোট ছেলে ইউসুফের কাছে এসে বলল, চাচা, আমার বাবা মা নেই, কিন্তু আপনি আমাদের এত ভালোবাসেন। আমি বড় হয়ে আপনার মতো হতে চাই। ইউসুফ ছেলেটিকে কোলে নিয়ে বললেন, বেটা, তুমি আল্লাহকে ভালোবাসো, মানুষের সেবা করো, আল্লাহ তোমাকে আরও ভালো মানুষ বানাবেন। ত্রয়োদশ অধ্যায়, নূরের বিস্তার। বছরের পর বছর কেটে গেল। ইউসুফ এখন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, কিন্তু তার আসল পরিচয় একজন সমাজসেবক হিসেবে। তার প্রতিষ্ঠিত এতিমখানা থেকে অনেক ছেলেমেয়ে বের হয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। রহিম, যে একসময় চোর ডাকাত ছিল, সে এখন একজন সৎ ব্যবসায়ী। সে নিজেও এলাকার যুবকদের সঠিক পথে আনার কাজ করে। একদিন রহিম ইউসুফের কাছে এসে বলল, ভাই, আপনি আমার জীবন পরিবর্তন করেছেন। আজ আমিও অন্য যুবকদের জীবন পরিবর্তনের চেষ্টা করি। এভাবেই তো আল্লাহর নূর একজন থেকে আরেকজনের কাছে পৌঁছায়। ইউসুফ খুশি হয়ে বললেন, হ্যাঁ রহিম, এটাই তো আসল কথা। আবু বকর চাচা আমাকে এই নূর দিয়েছিলেন, আমি তোমাদের কাছে পৌঁছিয়েছি, এখন তোমরা অন্যদের কাছে পৌঁছাও। চতুর্দশ অধ্যায়, পরবর্তী প্রজন্ম। ইউসুফ ও আয়েশার ছেলে ইব্রাহিম এখন বড় হয়েছে। সে একজন ডাক্তার হয়েছে। কিন্তু শুধু চিকিৎসা সেবাই নয়, সে গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেয়া। একদিন ইব্রাহিম বাবার কাছে এসে বলল, আব্বু, আমি একটা ফ্রি ক্লিনিক খুলতে চাই, যেখানে গরিব মানুষরা বিনামূল্যে চিকিৎসা পাবে। ইউসুফ ছেলের কথা শুনে খুব খুশি হলেন। তিনি বুঝলেন যে পরবর্তী প্রজন্মের মাধ্যমেও আল্লাহর নূর ছড়িয়ে যাচ্ছে। পঞ্চদশ অধ্যায়, জীবনের শেষ প্রান্তে। অনেক বছর কেটে গেছে। ইউসুফ এখন বৃদ্ধ। তার চুল সাদা হয়ে গেছে, কিন্তু তার চেহারায় এখনও সেই নুরানি ভাব রয়েছে। একদিন তিনি তার পুরানো বন্ধুদের সাথে বসে আছেন। সবাই মিলে আবু বকরের কথা মনে করছেন। ইউসুফ বললেন, আবু বকর চাচা আমাকে যে নূরের সন্ধান দিয়েছিলেন, আজ আমি বুঝতে পারি যে সেটা কি। এটা শুধু কোনো আলো নয়, এটা আল্লাহর মহব্বত, এটা মানুষের প্রতি ভালোবাসা, এটা সেবার মানসিকতা। রহিম, যে এখন বৃদ্ধ, বলল, ভাই, আপনার মাধ্যমে আমরা সবাই এই নূর পেয়েছি। আল্লাহ আপনাকে দীর্ঘ জীবন দান করুন। ষোড়শ অধ্যায়, উত্তরাধিকার। ইউসুফ তার জীবনের শেষ দিনগুলোতে আরও বেশি ইবাদতে মনোনিবেশ করলেন। তিনি একটি বই লিখলেন, নূরের খোঁজে, একটি জীবনযাত্রা। এই বইতে তিনি তার জীবনের অভিজ্ঞতা লিখলেন। কিভাবে একজন সাধারণ মানুষ আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে জীবনে অসাধারণ কিছু অর্জন করতে পারে। বইটি প্রকাশিত হওয়ার পর অনেক মানুষ তার জীবনী পড়ে অনুপ্রাণিত হল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তার সাথে দেখা করতে আসত। একদিন একজন তরুণ এসে বলল, চাচা, আপনার বই পড়ে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। আমিও আপনার মতো সমাজসেবা করতে চাই। ইউসুফ তরুণটির হাতে হাত রেখে বললেন, বেটা, তুমি শুধু আমার মতো হতে চেষ্টা করো না, আল্লাহর রাসূল শাহ এর মতো হওয়ার চেষ্টা করো। তিনিই আমাদের সবার আদর্শ। সপ্তদশ অধ্যায়, চূড়ান্ত যাত্রা। একদিন ইউসুফ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার ছেলে ইব্রাহিম সব চেষ্টা করল, কিন্তু আল্লাহর ইচ্ছায় ইউসুফের সময় শেষ হয়ে এসেছিল। মৃত্যুর আগে ইউসুফ তার পরিবার ও বন্ধুদের কাছে ডেকে বললেন, আমি খুশি, আল্লাহ আমাকে একটি সুন্দর জীবন দিয়েছেন। আমি চেষ্টা করেছি তার সন্তুষ্টি অর্জনের। এখন তোমরা এই কাজ এগিয়ে নিয়ে যেও। তারপর তিনি শেষবারের মতো শাহাদত পড়লেন এবং শান্তিতে চোখ বন্ধ করলেন। সমাপনী, নূরের ধারাবাহিকতা। ইউসুফের জানাজায় হাজার হাজার মানুষ এসেছিল। এতিম বাচ্চারা কাঁদছিল। যেসব যুবক তার কারণে সঠিক পথ পেয়েছিল, তারা সবাই এসেছিল। ইমাম সাহেব জানাজার নামাজে বললেন, ইউসুফ ভাই একটি আদর্শ জীবন যাপন করেছেন। তিনি প্রমাণ করেছেন যে একজন সাধারণ মানুষও আল্লাহর সাহায্যে অসাধারণ কিছু করতে পারে। তার জীবন আমাদের সবার জন্য অনুপ্রেরণা।
ইউসুফ চলে গেলেন, কিন্তু তার স্থাপন করা প্রতিষ্ঠানগুলো চলতে থাকল। তার ছেলে ইব্রাহিম বাবার কাজ এগিয়ে নিয়ে গেল। রহিম ও তার অন্যান্য শিষ্যরাও তাদের এলাকায় একই ধরনের কাজ করতে থাকল। আজও যখন কেউ সেই এলাকায় যায়, দেখতে পায় একটি শান্তিপূর্ণ সমাজ, যেখানে মানুষ একে অপরকে সাহায্য করে, যেখানে ধর্ম ও নৈতিকতার চর্চা হয়। এভাবেই আবু বকর চাচার দেওয়া সেই নূর একজন থেকে আরেকজনের কাছে পৌঁছে গেছে। আর এই ধারা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। শিক্ষা ও উপদেশ। এই গল্পটি আমাদের শেখায় যে ১. জ্ঞান অর্জনের গুরুত্ব। ইউসুফ যখন ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী হয়েছিল, তখনই তার জীবনের পরিবর্তন শুরু হয়েছিল। ২. ভালো সঙ্গের প্রভাব। আবু বকর চাচার সঙ্গ ইউসুফের জীবনে বিপ্লব এনেছিল। ৩. তবার শক্তি। রহিমের মতো পাপীও যদি সত্যিকারের তবা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। ৪. সমাজসেবার গুরুত্ব। ব্যক্তিগত উন্নতির পাশাপাশি সমাজের সেবা করাও একজন মুমিনের দায়িত্ব। ৫. পরীক্ষায় ধৈর্য। জীবনে বিপদ এলে আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরতে হয়। ৬. পরবর্তী প্রজন্মের শিক্ষা। সন্তানদের ইসলামিক আদর্শে গড়ে তোলা পিতামাতার দায়িত্ব। ৭. নূরের ধারাবাহিকতা। ভালো কাজের প্রভাব একজন থেকে আরেকজনের কাছে পৌঁছায় এবং এভাবে সমাজে ইতিবাচক পরিবর্তন আসে। আল্লাহ আমাদের সবাইকে ইউসুফের মতো নূরান্বিত জীবন যাপনের তৌফিক দান করুন। আমিন। আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক, আয়াত ২-৩।